আচ্ছা, তো আমরা গত ক্লাসে এই এক্সাম্পল 3.2.2 পর্যন্ত করা হয়েছিল, যেখানে তোমাদের ক্লাসে আমি পার্ট এ যেটা হচ্ছে তোমার cos ওমেগা n un এর জন্য করেছিলাম, সাথে তোমাদের বলেছিলাম হচ্ছে বিটা বাসায় করতে। তো তোমরা কি এগুলা কি দেখছিলাম বাসায়, যেগুলো করতে বলতেছি? গত ক্লাসে তো এর আগের ক্লাসও বলেছিলাম। তোমরা এগুলো কি বাসায় দেখতেছো? কি রে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, এগুলো কি বাসায় দেখতেছো ক্লাসের পরে, ক্লাসের বাইরে? জি স্যার, দেখতেছি, কিছু ব্যাপার দেখতেছি। দেখতেছো? আচ্ছা। বাট স্যার এতটা শেষ করতে পারি নাই। যেহেতু কিছু পড়া ল্যাকিং ছিল এজন্য স্যার আপনার প্রিভিয়াস যে লেকচার গুলো এগুলো দেখতেছি এখন। এইটা এখনো পৌঁছায়নি। তো যেই দিন যেটা পড়ানো হয় চেষ্টা করবে সেটা একটু সেই দিন একটু দেখে নিতে, তাহলে তোমার মেমোরিতে রিফ্রেশ থাকবে। মানে তুমি একটা যদি কিছু দেখো, কোনো কিছু স্টাডি যদি করো, তোমার ওটা যদি ইমিডিয়েটলি কিছুক্ষণ পরে ওটা যদি রিভিউ করো, তাহলে তোমার ওটা তোমার স্মরণ শক্তিতে ওটা ভালো থাকবে। ঠিক আছে, পরে ধরো মনে পড়বে। এখানে অ্যাটলিস্ট চেষ্টা করবো যেটা পড়ানো হয় একটু জাস্ট দেখে যেতে, যে আজকে কি পড়ানো হয়েছে, এটা এটা কি ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, অথবা এটা বুঝতেছ না, দরকার পড়লে এটা পরে ধরে জিজ্ঞেস করবে। আচ্ছা, তো তোমাদের এই পার্ট এ তে যেটা দেখেছিলাম, একটা জিনিস যেটা আমি দেখাতে হয়তো ভুলে গেছিলাম, যে তোমাদের যদি ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করি, তাহলে তো ধরো আমি যে ই টু জে ওমেগা এন ইউএন এবং ই টু মাইনাস জে ওমেগা ইউএন থেকে আমরা ধরো এইগুলো এক্সপ্রেশন পাচ্ছি। এখান থেকে আমরা পেলাম কি এক্স অফ জেড হচ্ছে তোমার হাফ ওয়ান মাইনাস, সরি 1/1 মাইনাস ই টু জে ওমেগা নট জেড টু মাইনাস ওয়ান। একইভাবে তোমার অন্য পার্টের জন্য, যেটা আমাদের অরিজিনাল এক্সপ্রেশন থেকে আসতেছে। তো এখান থেকে নেক্সট লাইনে কেন আসতেছে সেটা হচ্ছে ধরো এই যে এরকম দেখতে। বেসিক্যালি এখানে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, মানে তুমি এই এক্সপ্রেশন লিখবে, তারপর জাস্ট দুই ফ্র্যাকশনের মধ্যে ধরো 2 দিয়ে গুণ করে, তারপর নিচের টার্মগুলা গুণ করে কমন নেই উপরে, উপর নিচে যদি জাস্ট নর্মাল অ্যালজেব্রা যদি ইউজ করো, সেখানে একটা এক্সট্রা যেটা করতে হবে তোমাকে, এই cos ওমেগা ইকুয়ালস হাফ ই টু জে ওমেগা প্লাস হাফ ই টু মাইনাস জে ওমেগা, এই এখান থেকে ধরো 2 cos ওমেগা নট ইকুয়ালস টু ই টু জে ওমেগা নট প্লাস ই টু মাইনাস জে ওমেগা, এই ধরনের এক্সপ্রেশন ইউজ করলে তুমি সিম্পলিফিকেশন করতে পারবা। মানে তোমাদের বইতে যেটা দেওয়া আছে, এখানে তো তারা জাস্ট এক লাইন লিখে দিছে, কিন্তু তুমি যদি এই লাইন থেকে নেক্সট লাইনে যদি আসতে চাও, তোমাকে এটাকে জাস্ট একটু সিম্পলিফিকেশন করতে হবে এবং ওয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে নিতে হবে। এখানটা স্পেশাল তো ঠিক না, এখানে এক্সট্রা যেটা ইউজ করছে সেটা হচ্ছে তারা কসকে, সরি কসটা না, মানে ই টু জে ওমেগা প্লাস ই মাইনাস জে ওমেগা কে কসে রিপ্লেস করছে। ধরো এখানে ধরো এই কোনো পার্ট তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো, একটু কঠিন কিছু না, জাস্ট একটু চেষ্টা করলেই পারবা। এই একইভাবে তোমাকে পার্ট বিটাও করতে হবে, যেটা তোমাদের বলছিলাম হোমওয়ার্ক হিসাবে। আচ্ছা, তো এটা কি ছিল তোমার? আই গেস আমরা তো সেকশন 3.2 শুরু করছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। তো আমরা হচ্ছে এখন নেক্সট প্রপার্টিটা দেখব, সেটা হচ্ছে তোমার টাইম শিফটিং। তো টাইম শিফটিংটা কি বলতেছে, যে আমার এক্স অফ এন এর যদি জেড ট্রান্সফর্ম হয় এক্স অফ জেড, তাহলে এক্স অফ এন মাইনাস কে জেড ট্রান্সফর্ম হবে কি এক্স অফ জেড এর সাথে আমি জেড টু দি মাইনাস কে গুণ দিব। বুঝতে পারছো কি বলছি? যে ধরো আমার অরিজিনাল এক্সপ্রেশন যদি এক্স অফ এন হয়, তো সেটাকে জেড ট্রান্সফর্ম তো নর্মাল যেটা পাচ্ছি। এখন আমার যদি এটা অলরেডি থাকে আমার কাছে, তাহলে আমি যদি ওই অরিজিনাল টাইম ডোমেন সিগন্যালকে আমি যদি ধরো এটা করি, আচ্ছা এটা মানে কি বলতো, এন মাইনাস কে, ডিলে করা স্যার সিগন্যালটাকে। হ্যাঁ কে যদি পজিটিভ ধরে নিই, তাহলে এটা আমি রাইট শিফট অথবা ডিলে করতেছি, সেই হিসাবে সেটা অর্থ বোঝাচ্ছে কি আমি অরিজিনাল যে জেড ট্রান্সফার থাকতেছে ওটাকে আমি জেড টু দি পাওয়ার মাইনাস কে গুণ দিব। একইভাবে আমি যদি এখানে
n প্লাস কে যদি হয়, বলো তো এখানে কি হবে? স্যার z টু দি পাওয়ার k x z টু দি পাওয়ার k হবে হ্যাঁ কে। পজিটিভ। বেসিক্যালি এখানে যেটা থাকবে সেটা তোমার z এর পাওয়ারে চলে যাবে। এটা যদি গুণ দিয়ে দিই আমি হচ্ছে অরিজিনাল এই শিফটেড সিগন্যালের z ট্রান্সফর্মটা পেয়ে যাব। আচ্ছা, তো এটা এখন একটা এক্সাম্পল আকারে যদি দেখি, এটা যে তোমার এক্সাম্পল 3.2.3। আচ্ছা, এখানে প্রশ্ন কি বলা হচ্ছে যে বাই অ্যাপ্লাইং টাইম শিফটিং প্রপার্টি ডিটারমাইন দ্য জেড ট্রান্সফর্ম অফ সিগন্যাল x2 এবং x3 ফ্রম এক্সাম্পল 3.1.1 ইউজিং দ্য জেড ট্রান্সফর্ম x1 এ। মানে আমি যদি আমরা এখানে ধরো তোমরা যখন একদম প্রথম এক্সাম্পল যেটা করছিলে এই চ্যাপ্টারে, আমরা কয়েকটা ফাইনাইট ডিউরেশন সিগন্যালের জেড ট্রান্সফর্ম করা হয়েছিল। তো ওখানে বলা হচ্ছে যে আমি x3 এবং x2 জেড ট্রান্সফর্মটা বের করতে হবে কি ইউজ করে, x1 এর জেড ট্রান্সফর্মটা ব্যবহার করে। আচ্ছা, আমাকে একটু বলো তো যে x1 কে কি করলে x2 পাবা, বলতে পারবা? x1 কে কি করলে x2 পাওয়া যাবে? শিফট করতে হবে শিফট করতে হবে। কয় ঘর করতে থেকে কি শিফট করতে? স্যার 4 ঘর নাকি স্যার Advanced sir. শিফট করতে হবে 2 ঘর। স্যার 2 ঘর শিফট করতে হবে। কোন দিকে, রাইট না লেফট? রাইট শিফট। রাইট শিফট। লেফটে শিফট লেফট শিফট Left করতে হবে shift. স্যার। অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স, হ্যাঁ Left অ্যাডভান্স shift করতে হবে করবেন। অথবা লেফট শিফট, কারণ কি অ্যারোর সাপেক্ষে এটা লেফটে যাচ্ছে না, জি স্যার। ঠিক আছে? অথবা তোমার সিকোয়েন্সের সাপেক্ষে অ্যারো রাইটে যাচ্ছে, একই জিনিস, ঠিক আছে? তাহলে x2 আমি যদি এভাবে লিখি, x2 কি দাঁড়াচ্ছে, x2n হচ্ছে কি x1 এর n কি n প্লাস 2, minus স্যার n plus 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে x3 কি হচ্ছে? স্যার মানে এটার সাপেক্ষে x3 কি হচ্ছে, x1 এর সাপেক্ষে রাইট শিফট হচ্ছে। রাইট শিফট, কারণ এই যে 1টা কই চলে গেছে, 2 ঘর রাইটে চলে গেছে না, ঠিক আছে? তো এটা কি আমার হচ্ছে x হচ্ছে n minus 2, ক্লিয়ার? স্যার হ্যাঁ বল। এই যে x plus 2 লিখলেন, তো আমরা তো যদি চিন্তা করি তাহলে হচ্ছে 0 ভ্যালুটা চলে আসছে -2 পয়েন্টে, তাই না? 0 পজিশনের যে ভ্যালুটা আছে ওটা চলে আসছে -2 পজিশনের ভ্যালুতে। যদি আমরা ধরো x2 0 পজিশন, তাই না? x2 0 পজিশন কোথায়, 5 এটা না? আচ্ছা, তো তাহলে সেটা কি হবে, x1 এর 2 পজিশন, ঠিক আছে না? জি স্যার 2 পজিশন। 2 পজিশন আছে না, 0 1 2, ক্লিয়ার? ওকে স্যার, বুঝতে পেরেছি। এটা x1 এর সাপেক্ষে এরকম লিখতে, যদি আমরা লিখতাম x1 n equal to তাহলে x2 n minus 2 লিখতাম তাহলে। হ্যাঁ, আমি তো বলছি x1 এর সাপেক্ষে, মানে x1 কি আমি কি করলে x2 পাবা সেটা বলতেছি, ঠিক আচ্ছা, আছে? বুঝতে পেরেছি। মানে তোমরা এটা কি অ্যারোটা এখানে ছিল না, আমরা এখন 1 এখানে আছে, আমি 1টাকে জাস্ট এক ঘর 2 ঘর সরি এটা তো আমার 3টা বলতেছি, কিন্তু আমার 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, 1টা কি এক ঘর এই দিকে আর এক ঘর এই পাশে, শিফট লেফটের দিকে, এখানে আমার হচ্ছে কি অ্যাডভান্স অথবা প্লাস, ঠিক বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন বলো তাহলে, আমি একটু আগে কি দেখলাম যে আমার যদি শিফটিং হয় সেই পরিমাণ কে গুণ করতে হবে, তাহলে আমি x2 z যদি বের করতে চাই কি হবে, x1 z এর সাথে কি গুণ করব, স্যার -2 স্যার z টু দি মাইনাস -2 কেন, প্লাস না, প্রথমেটা প্লাস প্লাস, আর এর পরেরটার সাথে মাইনাস হবে। হুম, তো x3z হচ্ছে কি x1 z এর সাথে আমি z টু দি -2। তো এটা যদি একটু ভেরিফাই করে নিই, আমরা এক্সাম্পল 3.11 এগুলো তো বের করছি, তোমাদের বইতে অ্যান্সারও দেওয়া আছে। তো আমরা বলতেছি যে x2 এর ক্ষেত্রে আমি কি z স্কোয়ার গুণ দিব, ঠিক আছে না? তো দেখো এই যে ফার্স্ট টার্মের সাথে কি z স্কোয়ার গুণ দিলে কি হচ্ছে, z স্কোয়ার হচ্ছে, সেকেন্ড টার্মের সাথে আমি z স্কোয়ার যদি গুণ দিই কি হবে, z টু পাওয়ার 2 ইনটু z টু পাওয়ার -1, দুইটা পাওয়ার কি যোগ হয়ে যাচ্ছে না, জি স্যার, এই জন্য 2z হচ্ছে। 2 - 1 is 1, এখানে 1 হচ্ছে, দেখো সবগুলো একই জিনিস হইতেছে, ঠিক আছে না? জি স্যার। একইভাবে x3 ক্ষেত্রে কি বলতেছি, আমি x1 z এর সাথে আমি z টু দি -2 আর গুণ দেব। তো দেখো
এই যে ফার্স্ট টার্মের সাথে আমি -2 z⁻2 গুণ দিলে z⁻2 হচ্ছে, সেকেন্ড টার্মের সাথে আমি z⁻2 যদি গুণ দিই কি হবে, -2 -1 যোগ হলে কি -3 হয়ে যাচ্ছে, ঠিক আছে না? বুঝতে পারছো কি হয়েছে এখানে? তা আমাকে যদি আরেকবার একটু বলতেন যে আমরা এই যে x3 z ইকুয়াল টু x z⁻2 x1 z কিভাবে লিখলাম আসলে? এই যে প্রথমত আমাকে এটা বের করতে হবে যে যে আমার x1 এর সাথে x3 এর শিফটিংটা কিরকম, মানে x1 কিরকম শিফট করলে আমি x3 টা পাবো। x1 কে কি শিফট করতেছি, রাইট শিফট করতেছি। মানে আমি এখানে হচ্ছে কি লিখতে পারি আমি n এর বদলে n-2 দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না? জি স্যার। ঠিক আছে, তো ওই জিনিসটাই তোমার কে এর পাওয়ার হবে। দেখো এই যে মানে আমরা নর্মালি রিলেশনটা কি ছিল যে আমার x অফ z যদি বের করতে শিফটের সিগন্যাল জন্য আমাকে z টু দি পাওয়ার এখানে যদি এরকম হয়, sorry, যেখানে তোমার x ধরো 2n হচ্ছে কি x1 n অফ -k, তাহলে এখানে যদি -k থাকে তো এখানে আমার -k হবে, কিন্তু এখানে যদি +k হয় তাহলে এখানে +k হবে, ঠিক আছে? বুঝতে পারছো? মানে মেইন কোশ্চেনটা মানে আমরা কোশ্চেনটা পড়িনি তো এইজন্য মনে হচ্ছে কোশ্চেনটা বলছে যে x1 এর মাধ্যমে বাকি সবাইকে ই করো। এই যে এখানে বলতেছে বাই ইউজিং দ্য টাইম শিফটিং প্রপার্টি ডিটারমাইন দ্য z ট্রান্সফার অফ সিগন্যালস x2 এবং x3 ইউজিং দ্য z ট্রান্সফার অফ x1n, মানে x1n এর z ট্রান্সফার আমার আছে সেটা ব্যবহার করে কেমনে তুমি এইটা এবং এটা বের করতে পারবে। জি স্যার। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা তো এখন এটা তো গেল। আচ্ছা z ট্রান্সফার মানে কি, এক্সপ্রেশন প্লাস আরওসি দুইটাই কিন্তু থাকতে হবে। তাহলে আমাকে এখানে দেখতে হবে আরওসি চেঞ্জটা কি বলছে, যে তোমার যদি এখানে খেয়াল করে দেখো এখানে লেখা হচ্ছে যে আরসি ইজ দ্য সেম এক্সেপ্ট আমার কিছু মানে আমার কে মানে কি দিয়ে গুণ দিচ্ছ, মানে জেড টু দি পাওয়ার কি দিয়ে গুণ দিচ্ছ সেটার উপর নির্ভর করে আমার এক্সট্রা কিছু আরওসি ইদার টার্ম বাদ পড়ে যেতে পারে। যেমন ধরো আমার অরিজিনাল যে এক্সপ্রেশন ছিল এক্স সরি x1n, এটার আরওসি জানি কি বলতো, প্রথমটার জন্য আরওসি কি স্যার বুঝি নাই, কি বললো? মানে আরওসি হচ্ছে স্যার জিরো ছাড়া সকল বিন্দুতে। হ্যাঁ, এন্টার জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়ালস টু 0। কেন 0? কারণ 0 দিলে এটা তো ইনফিনিটি হয়ে যাবে, তাই না? ইনফিনিটি হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, এখন যেটা বলতেছে যে আমার যদি আমি টাইম শিফটিং প্রপার্টি ব্যবহার করে আমি যদি এক্স জেড যদি বের করি তাহলে হচ্ছে যদি কে যদি পজিটিভ হয় মানে আমার ধরো n - k যদি হয় সেক্ষেত্রে আমাকে এক্সট্রা 0 কে বাদ দিতে হবে যদি অলরেডি 0 বাদ না থাকে, আর যদি n+k হয় তখন আমার ইনফিনিটিটা বাদ দিতে হবে, কারণ আমার এক্সট্রা পাওয়ার দিয়ে আমি যদি গুণ দিই তাহলে ওটা ইনক্লুড থাকলে তো আমার তো ইনফিনিটি হয়ে যাচ্ছে। যেমন ধরো আমার যদি এক্সাম্পলটা দেখি, প্রথমটার ক্ষেত্রে আমার আরওসি কি ছিল এন্টার জেড প্লেন এক্সেপ্ট 0, তা আমার অলরেডি 0 বাদ আছে। তা সেকেন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা x2 এর ক্ষেত্রে বলো তো এখানে আরওসিটা কি হবে সেকেন্ডের জন্য? এটার আরওসি এক্সেপ্ট যে 0 এবং হচ্ছে ইনফিনিটি দুইটাই। মানে আমি এক্সট্রা একটা জিনিস বাদ দিচ্ছি, কি ইনফিনিটিটা বাদ দেওয়া হচ্ছে। কেন বাদ দেওয়া হচ্ছে? কারণ আমি এখানে কি করতেছি, এর পাওয়ার পজিটিভ আছে। n+k, তাই না? মানে z টু দি পাওয়ার k দিয়ে গুণ দিচ্ছি, তো এক্সট্রা একটা জিনিস দিয়ে গুণ দিচ্ছি যেটা আগে ছিল না, এই কারণে আমাকে এক্সট্রা একটা জিনিস বাদ দিতে হচ্ছে। তো ওই হিসাবে যে তুমি যখন শিফটিং প্রপার্টি ব্যবহার করে z ট্রান্সফর্ম বের করো তুমি জাস্ট চেক করে নিতে হবে যে আমরা এখানে এক্সট্রা কিছু দিয়ে মানে নতুন কিছু দিয়ে আমি গুণ দিচ্ছি কিনা, দিলে তোমাকে ওই জিনিসটার জন্য আমাকে কনসিডার করতে হবে। যদি z টু দি পাওয়ার -k হয় তাহলে আমাকে 0টা বাদ দিয়ে দিই যেটা অলরেডি বাদ না হয়ে থাকে, আর z টু দি পাওয়ার পজিটিভ k যদি বাদ দেই সরি গুণ দেই তাহলে কি করতে হবে আমাকে ইনফিনিটিটা বাদ দিতে হবে যদি অলরেডি বাদ না হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে কি পেরেছো? জি স্যার। আচ্ছা, তো এটা হলো টাইম শিফটিং প্রপার্টি, তোমরা এটা আমরা দেখে নিও। তো কি দাঁড়ালো, এটা হচ্ছে এক্সপ্রেশন, আর আর হচ্ছে ডিপেন্ডিং অন কি দিয়ে গুণ করতেছো সেটার থেকে এক্সট্রা ইদার 0 অথবা ইনফিনিটি বাদ দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল, তোমার এক্সাম্পল 3.2.4। তো এখানে আচ্ছা এটাকে
এখানে কি বলতেছে যে আচ্ছা, তো এখানে আমার এক্স অফ এন কি 1 কি ফর 0 থেকে n-1 পর্যন্ত এবং বাকি সব 0। তো এটা সিগন্যাল দেখতে কিরকম বলো তো? স্যার সিগন্যালটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশনের মতনই স্যার ইউনিট স্টেপ -1 এর আগ পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে আমার শুরু হচ্ছে যে কোনো ভ্যালু 1, কিন্তু এটা কোন পর্যন্ত যাবে? n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত যাবে। ঠিক আছে, আচ্ছা বাকি সব 0 হইতেছে। এখন বলা হচ্ছে, তো আমরা জানি যে এক্স জেড এর অরিজিনাল এক্সপ্রেশন কি ছিল ফর্মুলা জেড ট্রান্সফর্মের? z টু দি পাওয়ার না না, অরিজিনাল স্যার অ্যাকচুয়াল সামেশন অফ সামেশন n n is minus equal to infinity minus থেকে infinity থেকে plus infinity x of x n of n z to the power minus n হুম। x of n into z to the power। আচ্ছা, এখন আমি যদি এটার জন্য ইউজ করতে চাই তাহলে হ্যাঁ বল। স্যার ওই যে আগের এক্সাম্পলটার ওই যে ফার্স্ট ফ্রম 3.2.5 উই অবটেইন স্যার ওই লাইনটা একটু যদি বুঝায় দিতেন। তুমি এখন আমার আসতেছো, এতক্ষণ কই ছিলা? আচ্ছা বলো কোনটা? স্যার বলতে বলতে স্যার সামনে চলে গেছেন স্যার। না স্যার এটা না স্যার, এই যে 3.2.3 হ্যাঁ কি? স্যার এই যে ফার্স্ট ফ্রম এই যে এই লাইনটা স্যার কিভাবে আসলো? এই যে x2 z = z স্কয়ার x1 z স্যার z স্কয়ার প্লাস 2z প্লাস 5। তোমাদের না কি দেখাইলাম যে x1 আমার রিলেশনটা কি ছিল, যে যদি টাইম শিফটিং প্রপার্টি যদি ব্যবহার করি তাহলে আমি টাইম শিফটেড সিগন্যালের যদি জেড ট্রান্সফর্ম বের করতে চাই তাহলে আমি অরিজিনাল সিগন্যালের আমার জেড ট্রান্সফর্মকে আমি ওই শিফটেড ইদার জেড টু দি পাওয়ার মাইনাস কে অথবা জেড প্লাস কে গুণ দিলে পেয়ে যাব। যেমন ধরো আমার x1 এখানে বলা হচ্ছে x1 n এর জেড ট্রান্সফর্ম আছে, সেটা ব্যবহার করে আমাকে x2 n এর জেড ট্রান্সফর্মটা বের করতে হবে। তো x1 n এর জেড ট্রান্সফর্ম হচ্ছে এটা, যেটা আমরা আগে ধরো বের করছি, অত দাও আছে প্রশ্নে ধরো। তো আমাকে x2 n এর জেড ট্রান্সফর্ম বের করতে হবে। তো x2 n এর সাথে x1 n এর রিলেশনটা কি? যে x1 কে আমি যদি 2 ঘর লেফট শিফট করি অথবা অ্যাডভান্স করি তাহলে x2 টা পাবো। এটা তো ক্লিয়ার? জি স্যার এটা বুঝতে পারছি স্যার। তাহলে কি করতে হবে এখন? আমি এখানে কি করছিলাম, তাহলে x1 z এটার সাথে আমি কি গুণ দিলে x2 z পাবো? স্যার z স্কয়ার। এই যে z টু দি পাওয়ার এই যে এটা, তাই না? বুঝতে পারছো এখন? জি স্যার। একইভাবে আমি যদি x3 এর ক্ষেত্রে কি করতেছি, x1 z তো আমি জানি আমার কাছে আছে, মানে x1 এর z ট্রান্সফর্ম। তো এটা কি করব, এটার সাথে আমি স্যার ওই z টু দি পাওয়ার -2 গুণ দিতে হবে। তো সেটাই তো করা হয়েছে, সেটাই করছে ওখানে, মানে এই জিনিসটা একটু গুণ করে পাওয়া গেছে। ঠিক আছে? জি স্যার। তো আর এটা তুমি এখানে দেওয়া আছে, আর যেই যখন আমি জিজ্ঞেস করি কোন প্রশ্ন আছে কিনা তখন বলবা। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ, এখানে আমরা তো এক্সপেরিমেন্টটা লিখলাম যে 0 থেকে n-1 পর্যন্ত তোমার ইউনিট স্টেপের মতো দেখতে। এটা হচ্ছে আমার অরিজিনাল এক্সপ্রেশন। এখন বলো আমি যদি এটার জন্য আমি এই এক্সপ্রেশনটা ইউজ করতে চাই, আমার এখানে চেঞ্জটা কি বলো তো, লিমিটটা কি পরিবর্তন হবে? স্যার 0 থেকে হচ্ছে 0 n-1 থেকে পর্যন্ত হবে। n-1 অফ x1 তো আমার 1 বেসিক্যালি, আর z টু দি -1, তাই না? জি স্যার। জি স্যার। তো এটা মানে কি বেসিক্যালি তুমি প্রথমত n equals to 0, তো z equals to 0 মানে কি? স্যার 1 1 প্লাস প্লাস হচ্ছে z to the power minus 1, 1 তাই না? জি প্লাস স্যার। z to -2 আপ টু কোন পর্যন্ত যাবে? z to the power n 0 minus n-1 পর্যন্ত। মাইনাস অফ n-2, তাই না? জি স্যার। আচ্ছা, তো এটা কি একটা জিওমেট্রিক সিরিজ না? জি স্যার। তো এটা ফাইনাইট জিওমেট্রিক সিরিজ। ফাইনাইট জিওমেট্রিক ফর্মুলা জানি কি ছিল? a into 1 minus r to the power n by 1 minus r, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন বলো এখানে a আছে কোনো, মানে a তো এখানে 1, তাই না? জি স্যার। এ তো 1 এখানে আছে, তো এটা আমি ধরো লিখলাম না। আচ্ছা বলো তো এখানে আর কি, এটা এই এক্সপ্রেশনের জন্য এই জিওমেট্রিক সিরিজের জন্য আরটা কি?
আর তো আর বুঝছো স্যার জেড 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 না জেড স্যার জেড জেড আর হচ্ছে না না কেন বের করে সেকেন্ড টার্ম ডিভাইড বাই ফার্স্ট টার্ম, তাই না? জি স্যার এন সেকেন্ড টার্ম কি? জেড z to ইনভার্স the power 1 minus 1 তাহলে কি জেড ইনভার্স 1 না আর? হ্যাঁ তাহলে কি হবে এটা? এই ফর্মুলা যে হ্যাঁ, z 1 মাইনাস expansion আর টু দি পাওয়ার তাহলে কি হবে 1 মাইনাস জেড z to the power টু দি minus পাওয়ার n মাইনাস জেড এন টু দি পাওয়ার মাইনাস into 10 হচ্ছে n আর ডিভাইড বাই 1 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 1। তো দেখো এখানে করা হয়েছে না জি স্যার 1 মাইনাস জেড টু দি মাইনাস এন বাই 1 মাইনাস জেড টু দি মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস খেয়াল করো যে আমার যদি জেড এর মান যদি 1 হয় সেক্ষেত্রে তো সবগুলো 1 হয়ে যাচ্ছে এবং তার কি n সংখ্যক 1 থাকতেছে, এখানে যোগ করলে আমি nই পাবো। কিন্তু যদি 1 না হয় বাকি সব ক্ষেত্রে নরমাল জিওমেট্রিক সিরিজের অ্যানসারটা পাবো। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছো? জি আচ্ছা স্যার এখন আমাকে আরওসিটা বের করতে হবে। আরওসিটা কি যে বলো তো এটা আরওসি কি? এই জিওমেট্রিক সিরিজ যেটা বের করলাম সেটা আরওসি কি হবে? স্যার স্যার জিরো z equal to 0 বাদে স্যার সব জায়গায় হ্যাঁ। থাকবে জিরো বাদে সব জায়গায় থাকতেছে কারণ আমি যে নেগেটিভ পাওয়ার আছে। আচ্ছা এটা গেল। তো এটা তো আমরা নর্মাল ইকুয়েশন ইউজ করে বের করছি, কিন্তু আমাকে বলা হচ্ছে যে আমি চাইলে এটাকে টাইম শিফটিং এবং লিনিয়ার প্রপার্টি ইউজ করে আমি এটাকে ব্যবহার করতে পারবো। তো এখন খেয়াল করে দেখো যে এক্স অফ এন তো হচ্ছে আমার এটাকে আমি তাহলে এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো ইউ এন মাইনাস ইউ অফ এন মাইনাস এন। আচ্ছা ইউএন মানে কি? ইউএন যদি চিন্তা করি ইউএন অর্থ কি তোমার জিরো থেকে শুরু ইউনিট স্টেপ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত ধরো চলতে থাকবে আপ টু ইনফিনিটি, ঠিক আছে না? জি স্যার আচ্ছা এখন আমাকে বলো ইউ অফ এন মাইনাস এন এটা মানে কি? স্যার স্যার, অরিজিনটা তাহলে -n হচ্ছে- পর্যন্ত শিফটেড হয়ে যাবে মানে N তোমার থেকে রাইট হবে। শিফট হচ্ছে মানে আমার জিরোর বদলে এন থেকে শুরু হচ্ছে, তাই না? জি স্যার এবং ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা এখন আমাকে বলো যে আমি চাইলে ইউএন এর কোনো এক জায়গায় আমি যদি এটা ধরে নিলাম এটা হচ্ছে আমার এন ধরে জি, নিলাম, তো এটার পরের মানটা কি? পরের মানটা হচ্ছে তাহলে n প্লাস 1 না? জি স্যার এর আগের মানটা কি? n minus 1 n minus 1 মানে এটা হচ্ছে ধরো আচ্ছা নিচে যদি লিখি এটা হচ্ছে n মাইনাস 1। একইভাবে এটা হচ্ছে আমার কি n প্লাস 1, এটা হচ্ছে n প্লাস 2। আচ্ছা এখন উপরটা থেকে নিচেরটা আমি যদি বিয়োগ দেই কি হবে বলো তো? তাহলে 0 থেকে n minus 1 পর্যন্ত থাকবে হ্যাঁ 0 থেকে n এটা বাদ মাইনাস 1 চলে যাবে। পর্যন্ত আমার থাকবে, বাকি সবকিছু কি বাদ পড়ে যাবে না? জি স্যার তাহলে কি দাঁড়াচ্ছে এই যে 0 থেকে n minus 1 পর্যন্ত n মাইনাস বেসিক্যালি অরিজিনালটা পেয়ে যাচ্ছি। জি স্যার এই কারণে এটা লেখা হয়েছে যে আমার এক্স অফ এন কে আমি লিখতে পারি ইউএন যে ইউনিট স্টেপ থেকে ইউ অফ এন মাইনাস ক্যাপিটাল এন। আচ্ছা এটা লেখা গেল। তো এটা কি আমরা টাইম শিফটিং প্রপার্টি ইউজ করতে পারবো? তো এখানে দেখো এক্স জেড কি হবে, আমি যদি লিনিয়ার প্রপার্টি যদি ইউজ করি তাহলে কি লিনিয়ার প্রপার্টি মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা আমি জেড ট্রান্সফার করতে পারবো। তো ইউএন এর জেড ট্রান্সফার হচ্ছে কি যে এটা ইউএন এর জেড ট্রান্সফার মাইনাস জেড ট্রান্সফার অফ কি ইউ অফ এন মাইনাস ক্যাপিটাল এন। এখন আমরা কি জানি যে তোমার যদি অরিজিনাল একটা সিগন্যাল জেড ট্রান্সফর্ম যদি জানা থাকে তাহলে ওটার সাথে আমি কি গুণ করলে আমি এটা পাবো বলো তো? স্যার যতটুকু পরিমাণ শিফট করা হয়েছে ওই যে না না টাইম শিফটিং প্রপার্টি কি ছিল এই যে আমি শিফট করতেছি তাই না, জেড টু দি মাইনাস এন গুণ দিলে পেয়ে যাবে না? জি স্যার পাওয়ার যত জাস্ট থাকবে করেছি যে তোমার এই যে এখানে কি হচ্ছে বেসিক্যালি তোমার এই যে এই জিনিসটা হচ্ছে কি তোমার জেড z to the ট্রান্সফর্ম power অফ minus 10 z of un এটার সাথে আমি করতেছি কি তোমার জেড টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে গুণ দিচ্ছি, ঠিক আছে না? স্যার ওটা তো সেখানে লেখা আছে, আমি জাস্ট সেখানে তারা এক ধরো জেড টু দি ইউএন জেড ইনটু ইউএন ধরো কমন নিয়েছে ইউজ করছে। আর আমরা তো আগে এটা বের করছি যে ইউএন এর জেড হচ্ছে 1/1 মাইনাস জেড টু দি মাইনাস 1। তো সেটা যদি এখানে গুণ করে দেই তাহলে দেখো আমি অরিজিনাল এক্সপ্রেশন পেয়ে যাচ্ছে না? জি স্যার আচ্ছা তো এটা সেখানে করা আছে। আর আমাদের নাকি আরো কি এখানে আর হচ্ছে যে জেড গ্রেটার দেন 1 তাই না, মানে ইউএন এর জেড ট্রান্সফর্ম যেটা, জি স্যার ঠিক আছে? এখানে যদি এখানে একটু পার্থক্য হচ্ছে সেই সেন্সে যে ধরো এখানে কি বলা হচ্ছে যে তোমার জিরো তো আচ্ছা এখানে তো জিরো অলরেডি বাদ পড়ে গেছে, ঠিক আছে না, জিরো তো নেই। এবং এখানে তোমার কি হচ্ছে যে আমি তো বলতে 1 এর সমান হবে না, 1 সমান হলে তো আমার
এক্সপ্রেশন ভিন্ন হয়ে যাচ্ছে। তো ওটা যে সেখানে লেখা আছে যে আমি চাইলে একই জিনিস দুই ভাবে আসলে করতে পারবো। ইদার তুমি অরিজিনাল ওই যে বেসিক ফর্মুলা ইউজ করে ওই যে এক্স অফ এন যেটা মানে এখানে আমি জিওমেট্রিক সিরিজ আকারে, অথবা তুমি চাইলে টাইম শিফটিং প্রপার্টি ব্যবহার করে জিনিসটা করতে পারবা, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করবে। ঠিক আছে, আচ্ছা এটা গেলো আমাদের টাইম শিফটিং প্রপার্টি। তারপর দেখবো হচ্ছে কি স্কেলিং প্রপার্টি। আচ্ছা আচ্ছা, তোমার টাইম শিফটিং কারো প্রশ্ন আছে? আর এটা আরওসি সেটা কজাল সিস্টেম। হ্যাঁ, এটা কজাল সিগন্যাল। কজাল না এটা গ্রেটার দ্যান সামথিং। স্যার আরেকটু স্যার এক্সটেন্ডার স্যার আমার একটু বলে দিন স্যার। বুঝি নাই কি বললো। স্যার এক্স অফ এনটা স্যার আমার একটু বলে দিন। মানে এক্স অফ এনটা কেমনে আসছে? জি স্যার। কি বুঝি নাই এখানে বলো। স্যার ওই যে যেটা ইউ অফ এন মাইনাস বড়তের এন স্যার। হ্যাঁ, এখানে এটা বুঝছো যে এটা 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 যে আমার এক্স অফ এন, জি স্যার। এটা বুঝছো? আচ্ছা, এটা যে ইউ অফ এন এটা তো বুঝছো। ইউএন মানে কি এটা জানো? ইউনিট স্টেপ। জি স্যার, ইউন মানে ইউনিট স্টেপ। হ্যাঁ, মানে কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 1 রিপিট করতে থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, ইউ অফ এন মাইনাস ক্যাপিটাল এটা বুঝছো? স্যার এইটাই স্যার দতই নেই স্যার। এটা বুঝো নাই? ইউ অফ এন মাইনাস ক্যাপিটাল এটা মানে কি? শিফটিং করতেছ না? জি স্যার। কি শিফট করতে, রাইট শিফট না লেফট শিফট? স্যার রাইট শিফট। তাহলে ধর আমি এক্স অফ এন আর এক্স অফ এন মাইনাস 2, তার মানে কি 2 ঘর রাইট শিফট করছি না? ও হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ইউ অফ এন মাইনাস ক্যাপিটাল মানে কি এন ঘর আমি রাইট শিফট করছি, তাই করা হয়েছে না এখানে? জি স্যার। আচ্ছা, এখন বিয়োগ করলে যেটা হচ্ছে এক্স এন এন পাওয়া যায়, এটা বুঝছো? স্যার বিয়োগ করলে মানে আমি বলতেছি যে ধরো ইউ অফ এন থেকে আমি যদি ইউ অফ এন মাইনাস এন যদি বিয়োগ দিই, তাহলে কি আমি এটা পাবো না? এটা কি ক্লিয়ার হয়েছে নাকি এটা বুঝো নাই? 0 থেকে স্যার ইউ অফ এই যে ইউ অফ এন থেকে ইউ অফ এন মাইনাস ক্যাপিটাল যদি বিয়োগ দিই আমি কি পাবো? এটা পাচ্ছি না অরিজিনাল সিগন্যালটা? জি স্যার। এটা ক্লিয়ার হয়েছে না? ঠিক বুঝো নাই? স্যার আবার একটু দেখতে হবে স্যার। আবার একটু এখানে দেখো ইউ অফ এন মানে কি 0 থেকে ইনফিনিটি, ইউ অফ এন মাইনাস এন হচ্ছে এন থেকে ইনফিনিটি। তাহলে আমি যদি উপর থেকে নিচে বাদ দিই, তাহলে অরিজিনাল সিগন্যাল এন থেকে পরে সবগুলো বাদ পড়ে যাচ্ছে না, কারণ আমি তো নিচেরটা উপর থেকে বিয়োগ দিচ্ছি, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। তাহলে কি সামনের গুলো বাকি থাকতেছে? জি স্যার। ওটাই হচ্ছে আমার অরিজিনাল সিগন্যালটা। এখন তাহলে আমি কি বুঝাচ্ছি যে আমি চাইলে টাইম শিফটিং প্রপার্টি ব্যবহার করেও আমি হচ্ছে এটার জেড ট্রান্সফর্ম বের করতে পারবো, কারণ আমি ধরো ইউ অফ এন এর জেড ট্রান্সফর্ম জানি, কারণ আমরা আগে ধরো বের করছি। তাহলে আমি এই টাইম শিফটিং প্রপার্টি ব্যবহার করে ইউ অফ এন মাইনাস এন এর জেড ট্রান্সফর্ম বের করলাম, তারপর ওখান থেকে আমি অরিজিনালটা ডিরাইভ করলাম যা, এবং দেখলাম যে আমার জিওমেট্রিক সিরিজ করে যে ভ্যালুটা পাচ্ছি আমার এই টাইম শিফটিং প্রপার্টি ব্যবহার করে একই ভ্যালু পাচ্ছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যদি নেক্সট পার্টে যদি যাই, সেটা হচ্ছে স্কেলিং। স্কেলিং এ কি বলতেছে যে আমার যদি এক্স অফ এন এর জেড এক্স অফ জেড হয়, যেখানে আর সি হচ্ছে বিটুইন R1 এন্ড R2। আচ্ছা বলো তো এটা কি টাইপের সিগন্যাল বলতো? RC দেখে কি মনে হয়? স্যার এটা হচ্ছে এটা আরবিটারি সিগন্যাল। আমার যদি R1 R2 দুইটাই যদি নন জিরো হয়, তাহলে এটা হচ্ছে আমার কি বাই ডাইরেকশন সিগন্যাল হবে। কিন্তু আমার ধরো R2 হচ্ছে আমার ইনফিনিটি, তাহলে কি হবে? এটা হচ্ছে কি একটা কজাল সিগন্যাল, এবং R1 হচ্ছে নন জিরো ধরো। কিন্তু আমার যদি এমন হয় যে R2 হচ্ছে আমার একটা ফাইনাইট ভ্যালু এবং R1 হচ্ছে আমার ধরো জিরো, তাহলে কি হবে? এটা হচ্ছে আমার কি অ্যান্টি কজাল সিগন্যাল, ঠিক আছে না? এটা বেসিক্যালি আরবিট্রারি সিগন্যাল বলতে চাচ্ছি, কারণ আমি চাইলে কজাল সিগন্যাল বলতে আসলে একটু আবার বলতেন এন্টি কজাল সিগন্যাল কখন বুঝতে পারবো? কেন কজাল সিগন্যাল মানে কি গ্রেটার দেন সাম ভ্যালু না?
মানে স্যার কজাল সিগন্যাল বলতে এটাই, হ্যাঁ স্যার এটা। এটা হচ্ছে কজাল সিগন্যাল। অ্যান্টি কজাল কখন হয়? লেস দেন সাম ভ্যালু। ওকে স্যার। আর বাই ডাইরেকশন কখন হয়? বিটুইন সাম ভ্যালু, তাই না? জি স্যার। আচ্ছা, এটা মানে কি? এটা ইমপ্লাই করে না যে এটা জেড ইনফিনিটি থেকে ছোট এবং সাম ভ্যালু থেকে বড়, তাই না? স্যার আচ্ছা, জি আর স্যার। এটা কি ইমপ্লাই করে? যে 8 থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, জি স্যার, 0 থেকে বড়। তাই না? ওই যে সেখানে বলা হচ্ছে যে আমার এখানে R1 যদি আমার ধরো 0 হয় এবং R2 যদি লেস দেন ইনফিনিটি হয়, তাহলে এটা কি অ্যান্টি কজাল সিগন্যাল হবে। কিন্তু আমার R2 যদি এখানে আমার ধর ইনফিনিটি হয় এবং R1 যদি নন জিরো হয়, সেক্ষেত্রে হচ্ছে কজাল সিগন্যাল। এটা জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি, ওটা জাস্ট তোমার মনে রাখার জন্য অথবা ঠিক বোঝার জন্য, জাস্ট দেখলেই হবে। আচ্ছা, দেখেন স্কেলিং প্রপার্টি কি বলতেছে, যে এক্স অফ এন এর যদি জেড ট্রান্সফার এক্স অফ জেড হয়, তাহলে আমি যদি এক্স অফ এন কে এ টু দি পাওয়ার এন দিয়ে যদি গুণ দেই, স্কেলিং করি, যেখানে আমার এন হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেক্ষেত্রে কি হবে, আমি অরিজিনাল জেড ট্রান্সফর্মের আর্গুমেন্টকে জেড এর বদলে এ টু দি মাইনাস ওয়ান জেড দিয়ে রিপ্লেস করে দিব। বুঝতে পারছো কি করা হয়েছে এখানে? জি স্যার। এক্স অফ এন কে এ টু দি পাওয়ার এন দিয়ে যদি গুণ দিই, তাহলে অরিজিনাল এক্স অফ এন এর যে জেড এক্স অফ জেড, মানে জেড এর বদলে এ টু দি মাইনাস ওয়ান জেড দিয়ে রিপ্লেস করে দিব। আর সেটা কি হবে, স্কেলড ভার্সন হবে, যেখানে আগে ছিল কি আর ওয়ান আর টুর মধ্যে, আর স্কেলিং করার পর হচ্ছে কি এ আর ওয়ান আর এ আর টুর মধ্যে থাকবে, অবভিয়াসলি মডুলাস আকারে থাকবে। আর এটা প্রুফ ধরে এখানে দেওয়া আছে, তোমরা সেটা একটু দেখে নিতে পারো বোঝার জন্য। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে হচ্ছে এক্সাম্পল 3.2.5 এ যদি খেয়াল করি, তো এখানে আচ্ছা, এখন বলো, আমরা এখানে কি বলা হচ্ছে, cos ওমেগা n un এর সাথে আমি a টু দি n গুণ দিচ্ছি। তো cos ওমেগা নট n, হ্যাঁ cos ওমেগা নট n un, এটা আমরা আগে বের করছি না, আগে একটা এক্সাম্পল। জি স্যার। এটা তোমাদের এক্সাম্পল মনে হয় ঠিক শিওর না, হয়তো 3.2.3 হতে পারে, এক্স্যাক্টলি খেয়াল নেই। তো তোমাদের যেখানে ওই বলছিলাম বি পার্টটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আগের ক্লাসে মনে ছিল, সেখানে আমরা কি বের করছিলাম যে cos ওমেগা নট n un কে আমি যদি z ট্রান্স করি, আমি পাচ্ছি কি 1 মাইনাস z টু দি মাইনাস 1 cos ওমেগা নট আর 1 মাইনাস 2 z টু দি মাইনাস cos ওমেগা নট প্লাস z টু দি মাইনাস 2। আচ্ছা, এখন আমি যদি প্রপার্টিটা যদি ইউজ করি, স্কেলিং প্রপার্টি কি বলতেছে, যে আমি যদি এক্স অফ এন কে এ টু দি পাওয়ার এন যদি আমি গুণ দেই, তাহলে কি করব, আমি অরিজিনাল সিগন্যালের জেড ট্রান্সফর্মকে জেড এর বদলে এটাতে রিপ্লেস করব। আচ্ছা, এখন বলো এক্স অফ এন যেটা, সেটা হচ্ছে কি এটা না? জি স্যার। আচ্ছা, এখন আমি এটাকে যে এ টু দি এন দিয়ে আমি গুণ দিচ্ছি, তাহলে এখন এটার জেড ট্রান্সফর্ম হচ্ছে তো যে এই জিনিসটা, এখন আমাকে কি করতে হবে, এখানে যত যত জায়গায় জেড আছে প্রত্যেকটাকে জেড এর বদল কি দিব, কি দিয়ে রিপ্লেস করব? a to the power -1 into z জি স্যার। হ্যাঁ, আচ্ছা, কোথায় কোথায় জেড আছে, ধরো এখানে আছে, এই জায়গায় এবং এই যে তিন জায়গায় ধরো জেড আছে। তো এটা যদি চিন্তা করি, এখানে কি হবে, আমার জেড টু মাইনাস ওয়ান, তো আমি কি করতেছি, এ জেড পাওয়ার -1 z এর উপর -1। এটা কি হবে, এ তাহলে হবে জেড টু a মাইনাস z to the power -1। দেখো এখানে তা হয়েছে না? জি স্যার। আচ্ছা, একইভাবে নিচেরটা যদি চিন্তা করো, এটা কি হচ্ছে 2 ইন্টু যে এ টু মাইনাস ওয়ান, কি দ্বারা এটা 2 ইন্টু এ জেড টু মাইনাস ওয়ান, দেখো এটা নিচে তাই হচ্ছে। আর যদি এটা চিন্তা করো, এখানে কি হচ্ছে তোমার এ এটাকে তাই করতেছে, তাই না? কি হবে এখানে, এটা হচ্ছে s স্কয়ার z to the power -2। কি হবে এটা, এ স্কোয়ার আর জেড টু কি মাইনাস টু, তাই এটা তাই ক্লিয়ার। আচ্ছা, আরওসিটা কি হবে, আরওসি কি বলা হয়েছে, যে তোমার স্কেলড ভার্সন হবে। তো অরিজিনাল এক্সপ্রেশন আরওসি কি ছিল যে z ইজ গ্রেটার দ্যান 1, তাহলে এটা কি করব, আমি স্যার এ দিয়ে গুণ দিব, তাই না? স্কেল করলে হচ্ছে এই কিন্তু মানে আমার এই যে এটা তাই হয়েছে না? জি স্যার। বুঝতে পারছো কি করা হয়েছে এখানে, ক্লিয়ার? জি স্যার। তো তোমাদের যদি পরীক্ষা দেওয়া হয় যে এটা করো, মানে ধরো এই যে 3.2.5 বলা হচ্ছে যে a to the n cos omega not n un,
তোমাকে অবভিয়াসলি আগে cos ওমেগা নট এন ইউএন টা বের করতে হবে, যেটা তোমাদের যে আগের এক্সাম্পল করেছে সেই পুরো প্রসেস বের করবে, তারপর হচ্ছে এই ছোট অংশ করবো। কারণ এটা তোমার এন ইউএন গুণ করার পার্টটা করতে তো বেশি সময় লাগবে, কিন্তু 1-2 লাইনের ব্যাপার। কিন্তু অরিজিনাল মানে অ্যাকচুয়াল যে পার্ট হবে তোমার এই cos ওমেগা নট এন ইউএন, যার মধ্যে ওয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে যে বের করতে, সেটা করবে। করার পর তোমাকে ধরো এই এন গুণ করে তোমাকে বের করতে হবে। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। আর এই যে a টু দি পাওয়ার n cos ওমেগা n, তারপর হচ্ছে স্যার এই u অফ n থেকে আমরা স্যার এই যে এই লাইনটা লিখলাম, হুম। মানে এটা থেকে এটা লিখলাম স্যার, এটা কি সূত্রের মতন মনে রাখতে হবে নাকি না স্যার না, আমরা তোমাকে calculation করে পাইছি? তোমাকে যদি বলা হয় যে ইউজিং স্ট্যান্ডার্ড ফর্ম অফ দিস অথবা ইউজিং তোমাকে হয়তো যদি বলা থাকে প্রশ্নে ধর এটা দেওয়া আছে, এখন এটা ইউজ করে তোমাকে এটা বের করতে, তখন তো তোমার বের করার প্রয়োজন নাই। অথবা তোমাকে বলা যায় ইউজিং স্ট্যান্ডার্ড রেজাল্ট অফ দিস এক্সপ্রেশন ফাইন্ড দিস, তাহলে তোমাকে এটা মনে রেখে বের করতে হবে। কিন্তু তোমাকে এটা না বলা থাকে তাহলে তোমাকে পুরোটা বের করে নিতে হবে। যেমন ধরো তোমাদের যে এটা যেন কোন এক্সাম্পল ছিল, এই যে এটা 3.2.2 হ্যাঁ 3.2.2 তে আমরা বের করছিলাম, ঠিক আগের ক্লাস যেটা করছিলাম, যে পুরো ওই যে ওয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে তুমি এটা বের করলা, করার পর শেষের দিকে তুমি জাস্ট a টু দি পাওয়ার n un গুণ করে দিলা। ঠিক আছে? বুঝতে পারছো? স্যার আগের ম্যাথটাতে স্যার আরওসি এর জেড এর মানটা 1 এর ব্যাপারে কি বলছিলেন স্যার? বুঝলাম না, একটু খেয়াল করতে পারিনি। মানে আমাদের Standard স্কেলিং form. প্রপার্টি জানি আরওসি কি বলছে, যে অরিজিনাল যে আরওসি থাকবে সেটাকে জাস্ট ওই স্কেলিং প্রপার্টি স্কেলিং দিয়ে আমি গুণ দিব। মানে আমার অরিজিনাল আরওসি যদি সাম ভ্যালু থাকে তাহলে জাস্ট ওইটাকে ওই a টু n তো না স্যার a এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, একদম লাস্টের দিকে বললেন না স্যার, জেড অফ মানে ও আচ্ছা, যেটা আমার এই যে কই গেল, এই যে এটা লিস্টেড আরওসি কি ছিল, z গ্রেটার হ্যাঁ, দেন 1। দেন আমি যদি স্কেলিং প্রপার্টি ইউজ করি তাহলে আমাকে কি দিয়ে গুণ দেব? এটাকে a দিয়ে গুণ দিব না? এ দিয়ে। তো a দিয়ে গুণ দিয়ে কি a হয়ে গেছে না, ও স্যার ইনটু a কি a না? জি স্যার, জি স্যার। আচ্ছা, আর এই পাশে তো আমার, আচ্ছা বলো তো এই পাশে কি আছে? মানে এটা কি ইমপ্লাই করতেছে? z হচ্ছে 1 থেকে বড়, এটা এটা মানে কি ইনফিনিটি থেকে ছোট না? ইনফিনিটি, জি স্যার। ইনফিনিটি যদি a দিয়ে গুণ দাও কি হয়? ইনফিনিটি তো হয়, তাই না? ওটা তো Infinity। চেঞ্জ হচ্ছে না, না, শুধু এটাই বাকি থাকতেছে। ঠিক আছে? জি স্যার। স্যার এই দিয়ে গুণ করলে স্যার z ইনভার্স 2 এটার সাথে a স্কয়ার। a স্কয়ার? ও আচ্ছা, মানে কোনটা, এটা কথা বলতেছো? জি স্যার। কেমনে আসে? স্যার আপনি তো বললেন স্কেলিং করলে, স্যার আমি এই দিয়ে গুণ দিচ্ছি স্যার, সেক্ষেত্রে না স্যার না, এটা না, 2a। আমি কি করতেছি, তোমার অরিজিনাল জেড ট্রান্সফর্মার যেখানে যেখানে জেড থাকবে প্রত্যেকটাকে আমি জেড এর বদলে এই যে এটা দিয়ে রিপ্লেস করব। স্যার তাহলে হয়েছে স্যার, মিলছে স্যার, বুঝছো? স্যার মিলছে। খেয়াল করবো আমি কি বলতেছি, আর না বুঝলে জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল আমার কি এক্সাম্পল 3.2.5 এ। বিটা সিমিলার, এটা তোমরা করে নাও হোমওয়ার্ক হিসেবে। এটা করলা। আচ্ছা এখন হচ্ছে টাইম রিভার্সাল। তো টাইম রিভার্সাল মানে কি ফোল্ডিং। তো কি বলা হচ্ছে যে আমরা এক্স অফ এন এর যদি জেড ট্রান্সফর্ম হয় এক্স অফ জেড, যেখানে আর সি বিটুইন আর ওয়ান আর টু, আমি এক্স অফ এন কে আমি যদি ফোল্ড করি অথবা টাইম রিভার্সাল যদি করি এক্স অফ মাইনাস এন, সেক্ষেত্রে আমি জেড এর বদলে আমি আর্গুমেন্টকে জেড এর বদলে জেড টু দি মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করবো। আর সিটা কি হবে, জাস্ট তোমার পজিশন চেঞ্জ হয়ে ইনভার্স হয়ে যায়। মানে ধরো তোমার এখানে কি ছিল, আর টুটা এই পাশে এসে ইনভার্স হয়ে যাবে, আর আর ওয়ানটা এই পাশে এসে আমার ইনভার্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? কি দাঁড়াচ্ছে আমার, এক্স অফ এন কে আমি যদি ধরো টাইম সরি এটা কি জানি ফোল্ডিং যদি করি তাহলে কি হবে, আমি এক্স অফ জেড এর আর্গুমেন্টকে জেড এর বদলে কি লিখবো, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর আমার যদি এখানে অরিজিনালটার জেড বিটুইন আর ওয়ান আর টু যদি হয়, সেক্ষেত্রে আর টুটা এই পাশে এসে ইনভার্স হবে, আর এখানে আর ওয়ানটা এই পাশে এসে ইনভার্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এটা প্রুফটা ধরে দেওয়া আছে, প্রুফটা যদি দেখে নিতে পারো, এটা এই না। এখন আমরা যদি এক্সাম্পলটা দেখি, এটা হচ্ছে এক্সাম্পল 3.2.6। এখানে দেখো
আমার ধরো বলা হচ্ছে যে এক্স অফ এন ইউ অফ মাইনাস এনটা বের করো। তো আমরা যদি ইউ অফ এন এর জেড ট্রান্সফার বের করি, যেটা আমরা অনেক কয়েকবার করা হয়েছে, তো ইউ অফ এন এর জেড ট্রান্সফার কি 1/1 মাইনাস জেড টু দি পাওয়ার -1। এখন বলো আমাকে জানি কি করতে হবে? ফোল্ডিং করতে ইউ অফ মাইনাস এন বের করতে হবে। ইউ অফ মাইনাস, তাহলে কি করতে হবে? আমার অরিজিনাল জেড ট্রান্সফার জেড এর বদলে জেড টু দি পাওয়ার -1 দিয়ে রিপ্লেস করব। -1 দিতে হবে। জি তো স্যার। এখানে জেড কোথায় আছে? শুধু এক জায়গায় আছে, এক জায়গায় আছে। তো এটাকে আমি জেড টু দি -1 কি হবে এটা? জেড টু দি পাওয়ার -2 -2 সরি শুধু জেড থাকবে স্যার। জেড হবে। জেড না, জি স্যার জি স্যার। এই যে জেড হয়ে গেল। আর আরও সেটা কি হচ্ছে? আর ওসিটা হচ্ছে 1 এই পাশে ছিল, এখন ওই পাশে আচ্ছা, চলে যাবে। এটা তো আমার 1। আচ্ছা, এই পাশে যেন কি ইমপ্লাই ছিল? স্যার আর ইনফিনিটি 1/r2 ইনফিনিটি ছিল, তাহলে তাহলে Infinity এখন হয়ে যাবে। আমি এটা কি করতেছি? 1 তো এই পাশে আসতেছে, তাই না? হ্যাঁ জি জি স্যার স্যার। 1 এই পাশে তো চলে 1/1 করলে তো 1ই হয়। 1 1 থেকে। আর আচ্ছা, 1 এখানে এই পাশে 1 বাই 0 ইনফিনিটি আসবে। 1/∞ মানে কি? 0 0। তাহলে কি Zero। দাঁড়াচ্ছে? জেড স্যার হচ্ছে ওইটাই আসছে। 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। কিন্তু এটা তো আসলে লেখার দরকার নেই, এটা তো বুঝে যাচ্ছে যে জেড যদি জি স্যার। জি স্যার। আমার 1 থেকে ছোট হয়, তাহলে অবভিয়াসলি কিছু একটা মান আছে, কিন্তু তোমার 0 থেকে বড়, তো এটা তো সেখানে লেখা হয়েছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার কি এটা হচ্ছে তোমার ফোল্ডিং অথবা টাইম রিভার্সাল যেটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন অথবা স্যার হ্যাঁ বলো। টাইম রিভার্সালের তাহলে কি স্যার মূল কাজটা হচ্ছে যে আমাদের কন্ডিশনটা দেওয়া থাকবে, কন্ডিশনটা লিখে দেবো? না না, আমরা এইসব প্রপার্টি কেন দেখতেছি? ধরো আমার অরিজিনাল সিগন্যাল মানে একটা এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম আমরা অলরেডি আছে আমার কাছে, তা আমি যদি এখন ওটা একটা চেঞ্জড ভার্সন, মানে ধরো ইদার এটা টাইম শিফটিং হতে পারে, অথবা ফোল্ডিং হতে পারে, অথবা আমার স্কেলিং হতে পারে, যদি করা হয় তাহলে খুব সহজেই আমি পুরাটা না বের করে অরিজিনাল জেড ট্রান্সফর্মকে কিছু পরিবর্তন করে সহজে বের করে নিতে পারবো। এতে স্যার, সুবিধা কি হচ্ছে? ক্যালকুলেশন করাটা ইজিয়ার হবে, তাই না? জি স্যার। আচ্ছা হ্যাঁ, তোমার কি ইকবাল হোসেন নাকি তোমার নাম কি? এটি জিজ্ঞেস রাকিবুল করি। হাসান স্যার। ও আচ্ছা, রাকিবুল হাসান। হ্যাঁ, স্যার তোমার কি প্রশ্ন ছিল? 163 পেজে যাবেন। বুঝি না কি বললা? স্যার 163 পেজ। 100 স্যার হ্যাঁ এরপর 63, হ্যাঁ বলো। স্যার এই যে এই জায়গায় হচ্ছে স্যার এই যে বাই ইউজিং 3.2 তারপর স্যার যে 12 উই ইজিলি অবটেইন, স্যার এই লাইনটা হচ্ছে 1/z যে হলো স্যার, এটা হচ্ছে আগের লাইনে ছিল 1 - z টু দি পাওয়ার -1, ওটার সাথে তো স্যার উপরে আরেকটা -1 পাওয়ার আকারে থেকে হচ্ছে স্যার এটা ইয়া হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বুঝছো না? একটু আগে তো যেটা দেখলাম যে আমার যদি টাইম রিভার্সাল মানে ফোল্ডিং হলে আমার অরিজিনাল জেড ট্রান্সফর্ম জেড এর বদলে আমি জেড টু দি -1 দিয়ে রিপ্লেস করব। যেমন এটা ধরো এখানে লেখা আছে, তো রিজেস করেছে আমার অরিজিনাল জেড ট্রান্সফর্ম কি এক জায়গায় জেড ছিল, ওখানে আমি জেড এর বদলে যদি জেড টু দি -1 দিই, ওটাকে আবার -1 করতেছে, তাহলে কি হচ্ছে? জেড হয়ে যাচ্ছে। ঠিক আছে না? জি স্যার। জি বুঝতে স্যার। পারছো? আচ্ছা, তো এটা গেল আমার টাইম রিভার্সাল। এরপরের পার্টটা যদি দেখি, এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনকে দুইভাবে বলতে পারো, ইদার তুমি জেড ডোমেইনে যদি ডিফারেন্সিয়েশন করো টাইম ডোমেন কি হবে, অথবা আমি টাইম ডোমেনে যদি এন দিয়ে যদি গুণ দিই, তাহলে জেড ডোমেন কি হচ্ছে? এখানে কি দাঁড়াচ্ছে? এখানে বলা হইতেছে যে আমরা এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম যদি এক্স অফ জেড হয়, এখন আমি ওই টাইম ডোমেন সিগন্যালকে যদি এন দিয়ে যদি গুণ দিই, তাহলে কি হবে? অরিজিনাল জেড ট্রান্সফর্মকে আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে মাইনাস জেড দিয়ে গুণ দিব। কি দাঁড়াচ্ছে? আমার এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম যদি এক্স অফ জেড হয়, তাহলে আমি কি করছি? যদি টাইম ডোমেন সিগন্যালকে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে যদি গুণ দিই, এন দিয়ে যদি গুণ দেওয়া হয়, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে? ডিফারেন্সিয়েশন হচ্ছে আর হচ্ছে মাইনাস জেড মানে দিয়ে হচ্ছে গুণ হচ্ছে। অরিজিনাল জেড ট্রান্সফর্মকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে মাইনাস জেড দিয়ে আমি গুণ দিব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, অথবা এটাকে বলতে পারো যে আমি যদি জেড ট্রান্সফর্মকে আমি ডিফারেন্সিয়েশন করি, আমি টাইম ডোমেনে হচ্ছে ওই সাম দিয়ে গুণ এন দিয়ে করবো। ধর গুণ দিব। ঠিক আছে? অথবা বলতে পারো এন, হ্যাঁ এন দিয়ে ধর গুণ দিলে, আর এখানে আমার মাইনাস দিয়ে গুণ থাকবে সাথে। এবং এখানে বলা হচ্ছে যে দুইটার ক্ষেত্রেই আরসিটা সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে তোমার এক্সাম্পল 3.2.7। আচ্ছা, এখানে কি কিছু আছে? স্যার আরওসি সেম থাকবে, এই কথাটার অর্থ কি? দুইটা আরসি সেম থাকতেছে, চেঞ্জ হবে না।
মানে স্যার এটা দ্বারা ফিজিক্যালি কি বোঝাচ্ছে? ফিজিক্যাল অর্থ কি, যে তোমার আরসি আর ক্যালকুলেশন করতে হবে না, আরসি সেম থাকবে দুইটার জন্য, আরসিটা সেম থাকবে। মানে আমরা চাইলে চেক করে দেখতে পারি, যেমন ধরো আমার এক্সাম্পল 3.2.7 এখানে কি বলা হচ্ছে, আচ্ছা চলে রাখি, যে আমার এক্স অফ এন হচ্ছে কি এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইউএন। তো আমার এ টু দি পাওয়ার এন ইউএন তো কয়েকবার মানে করা হয়েছে, তো সেটার জন্য আমার জেড ট্রান্সফর্মটা কি, যে 1/1 মাইনাস এ ইন্টু জেড টু দি মাইনাস, যেখানে আমার আরসি হচ্ছে কি জেড ইজ গ্রেটার দেন এ। এটা কি মনে পড়ে না? এটা তো কয়েকবার করা হয়েছে তাই না? স্যার স্কেলিং প্রপার্টি সময় তো একদম প্রথম দিকে আমরা মনে করছিলাম, প্রথম জি দিকে করা হয়েছিল। এখন বলা হচ্ছে যে আমি টাইম ডোমেন সিগন্যালকে, মানে এই যে এ টু দি পাওয়ার ইউএন কে আমি এন দিয়ে গুণ দিচ্ছি, তা কি করব, এই জেড ট্রান্সফর্মকে আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে না? জি স্যার। করে তারপর মাইনাস জেড দিয়ে গুণ দিব। এখন আমি যদি এটাকে এখানে দেখি, এই যে এখানে, তো দেখো, তো আমরা চাইলে, তো আমার অরিজিনাল জেড ট্রান্সফর্মটা কি ছিল, যে এটা 1/1 মাইনাস এ জেড টু দি মাইনাস 1। তো এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, যে উপরে নিয়ে গেলাম -1। এখন তোমরা কি এই ফর্মে ডিফারেন্সিয়েশন করছো না আগে? জি স্যার করা যাবে স্যার। যে -1টা আগে নিবা, এটাকে -2 করবে, তো ভিতরে ডিফারেন্সিয়েশন করে বাইরে নিয়ে আসবে, জি ঠিক স্যার। আছে? জাস্ট এখানে তাই করেছে, এই যে তোমার এই যে -1টা বাইরে নিয়ে আসছি, তবে এটাকে 1 পাওয়ার বাড়ায় দিছি, তারপর ভিতরে ডিফারেন্সিয়েশন কি, ভিতরেরটা করলে যা আসে ওটা দিয়ে গুণ হবে পরে। এই যে ধরো এই যে মাইনাস ইন্টু -1 কি প্লাস হচ্ছে, আর এ জেড টু দি পাওয়ার -2, ধরো এই যে এখানে আসে, তাই না? জি স্যার। প্লাস আমি তো বলতেছি যে মাইনাস জেড দিয়ে আমি গুণ দিচ্ছি বাইরে, তো তারপর এটা জাস্ট নিচে লেখা আছে, যেমন ধরো তোমার এই যে জেড কে, আচ্ছা এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তো জেড এর সাথে আমি যদি জেড টু দি -2 যদি গুণ দিই কি হবে, জেড টু দি -1, এই যে -1 আসছে, আর এ তো আমার অলরেডি বাইরে আছে থাকলো, আর এটাকে আমি জাস্ট নিচে পাঠাই দিছি, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এটা তো খুব সিম্পল একটা ডিফারেন্সিয়েশন, যেটা তুমি আগে হয়তো করছো। তো আমার তো এটা হচ্ছে এই যে, তো এটা হয়ে গেল, তো আমি কি পেয়ে গেলাম, যে n ইন্টু এ টু দি পাওয়ার n un, আমি যদি z ট্রান্সফার করি আমি পেয়ে যাচ্ছি কি a টু দি পাওয়ার z টু দি -1 বাই 1 মাইনাস a z টু দি -1 হোল স্কয়ার। এখন বলো এটার কি আরওসি কি সেমই থাকতেছে না? জি স্যার সেমই তো থাকতেছে। ঠিক আছে, মানে just জেনে রাখবা যে আমার যদি এই কি বলে এটাকে ডিফারেন্সিয়েশন অথবা n দিয়ে গুণ করার প্রপার্টি যদি ব্যবহার করি, বের করার পর আমাকে আরওসি কোনো পরিবর্তন করতে হবে না, অরিজিনাল সিগন্যালের যে আরওসি যেটা ছিল সেটাই লিখে দিলেই হয়ে যাবে। এখন একটা স্পেশাল কেস দেখাচ্ছে, আমি যদি এর বদলে, মানে এর মান যদি 1 লিখে দেই, তাহলে কি হচ্ছে, আমার n a টু দি পাওয়ার n un এর বদলে n un হচ্ছে। হ্যাঁ, n un কি বলতো, n ইনটু un এটা কি টাইপের সিগন্যাল? এটা হচ্ছে র্যাম্প সিগন্যাল স্যার। ইউনিট র্যাম্প, যেটা একদম প্রথমে তোমাদের চ্যাপ্টার 2 তে হয়তো দেখাইছিলাম। n ইউনিট হচ্ছে ইউনিট, তো ইউনিট র্যাম্পের আমার z ট্রান্স হচ্ছে কি z টু দি -1 বাই 1 মাইনাস z টু দি -1 হোল স্কয়ার, যেখানে আরও হচ্ছে z গ্রেটার দেন 1, এর বদলে 1 হয়ে যাচ্ছে। এটা জাস্ট একটা স্পেশাল জিনিস লিখছে, ওরকম কিছু না। আচ্ছা ক্লিয়ার হয়েছে এখানে কি করা হয়েছে এই এক্সাম্পলে? স্যার এটা কি আমরা পাইছি যে এর উপর এর ভ্যালুটা 1 বসায় তারপর পাইছি, তাই তো? হ্যাঁ, জাস্ট এখানে এর ভ্যালু 1 বসেছে, জাস্ট বলতেছে এর ভ্যালু 1 বসলে আমরা এখান থেকে চাইলে ইউনিট র্যাম্পের z ট্রান্সফার বের করতে পারতেছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হলো আমাদের এক্সাম্পল 3. নিচের পোরশনটা তো স্যার এক্সট্রা না স্যার? এক্সট্রা তার এক্সট্রা দিস ইজ তোমাদের বোঝার জন্য। আচ্ছা, তো এটা হলো এক্সাম্পল 3.2.7 আর 3.2.8 টা তোমাদের জন্য হোমওয়ার্ক। কিন্তু একটু আমাকে বলো, তো এখানে আমরা যদি এটা করতে চাই, ধরো এখানে কি বলা হচ্ছে যে এক্স ও জেড এর মান দেওয়া আছে, এটা তো আমাকে কি এক্স ডিটারমাইন এক্স অফ এন, আচ্ছা এক্স অফ এন টা আমাকে ধরো বের করতে হবে। স্যার তাহলে তো ইনভার্স যে ট্রান্সফর্ম। হ্যাঁ, তো এটা জাস্ট আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। তো যেটা করতেছে তারা হচ্ছে এটার ডিফারেন্সিয়েশন করছে। আচ্ছা, লগ এর ডিফারেন্সিয়েশন জানি কি হয়, আর 1 বাই x না? লগ এক্স 1 বাই লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, কিন্তু লগ 1 অফ by x। ধরো সামথিং বেশি কিছু থাকে, সেক্ষেত্রে কি হবে? 1 বাই ওই জিনিসটাই থাকবে।
ইনটু ওই ভিতরের একটু ভিতরের এক্সপ্রেশনের জিনিসটা গুণ ডিফারেন্সিয়েশন করে হবে, দিবা। জি স্যার। তাই জাস্ট এখানে করা হয়েছে। তারপর ওখান থেকে জাস্ট তার মাইনাস জেড দিয়ে করে এই ফর্মে আনছে। তারপর ওখান থেকে আমরা বেসিক্যালি তারা একটা যদি এন এক্সএন যদি এটা হয় তাহলে এক্সএনটা কি হবে সেটা বের করছে। ঠিক আছে, মানে এই যে এটা এটা তো আমরা লিখতে পারতেছি। এখন আমরা জানি কি যে এটা সমান কি ইনভার্স করলে কি এন এন n to x of n। এন ইন্টু এক্স অফ এন হচ্ছে। তো এন ইন্টু এক্স অফ এনটা আমি হচ্ছে আচ্ছা এটার থেকে এটা কেন আসতেছে এটা তোমরা চাইলে দেখতে পারো। এখানে হচ্ছে জাস্ট স্ট্যান্ডার্ড ফর্ম ইউজ করছে যে আমার আহ, এটা আমি তোমাদের হয়তো পরে একবার দেখাবো যে কেমনে ইনভার্সটা করা হয়। ঠিক আছে, এটা জাস্ট চাইলে একটু দেখে নিও বাসে গিয়ে, না পারলে পরে আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, 3.2.8টা তোমাদের ইনভার্সটা তোমাদের উভয় তো দেখাই নেই, তোমাদের পরে একসময় দেখাবো যে কেমনে করতে হয়। মেইনলি তোমাদের বলছিলাম না যে যখন চ্যাপ্টার 2 না চ্যাপ্টার 3 তে যে ইনভার্স জেড ট্রান্সফর্ম সাধারণত আমরা টেবিল ইউজ করে অথবা স্ট্যান্ডার্ড ফর্ম ব্যবহার করে করা হয়। মানে তোমাকে যেটা জি করতে স্যার। হবে জেড ট্রান্সফর্মকে সাজাবা স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী, তারপর ওখান থেকে টেবিল ব্যবহার করে তোমাকে একটা ইনভার্স করে নিতে হবে। আচ্ছা, তো এটা তুমি চাইলে একটু বাসায় একটু গিয়ে দেখো, না পারলে পরে আমাকে জিজ্ঞেস করো। এটা হচ্ছে 3.2.8। পরেরটা আমরা হচ্ছে এখন কনভলিউশন। তো কনভলিউশন তো তোমরা তো পড়ছোই, চ্যাপ্টার 2 তে করতে হয়। এখন আমরা জাস্ট দেখব কেমনে আমরা কনভলিউশন এর জন্য জেড ট্রান্সফর্মের মাধ্যমে খুব সহজে অঙ্কটা করতে পারবে। তোমাদের চ্যাপ্টার 3 শুরুতে আমরা বলছিলাম না যে জেড ট্রান্সফর্ম করার একটা উদ্দেশ্য হচ্ছে কনভলিউশন জেড ডোমেনে গুণ হয়ে যায়, জি স্যার। মনে আছে না? তো সেটাই বলা হচ্ছে যে আমার এখানে x1n এর জেড ট্রান্সফর্ম হচ্ছে তোমার x1z, আর x2n এর জেড ট্রান্সফর্ম যদি x2z হয়, টাইম ডোমেনে যদি x অফ n হয় x1n এবং x2n এর কনভলিউশন, তাহলে জেড ডোমেনে কি হবে xz হচ্ছে x1z এবং x2z এর মাল্টিপ্লিকেশন। তো সেটার প্রুফ ধরো এখানে দেওয়া আছে, চাইলে একটু দেখে নেবে। এটা জাস্ট তারা কনভলিউশন ফর্মুলা ইউজ করে জাস্ট দেখাইছে। এখন আমরা এক্সাম্পল আকারে যদি দেখি, এটা হচ্ছে তোমার এক্সাম্পল 3.2.9। তো এখানে দুইটা সিগন্যাল দেওয়া আছে x1n এবং ধরো x2n। আচ্ছা, তো আচ্ছা বলো তো x1n এই প্রশ্নে একটা ভুল আছে, বলতে পারো ভুলটা কি? স্যার অরিজিনটা দেওয়া নেই স্যার। অরিজিনটা দেওয়া নেই। তো এখানে তোমরা বইতে কারেকশন করে নিও, এখানে অরিজিনটা হচ্ছে একদম প্রথমটা, যেটা আমার অ্যারোটা হচ্ছে যে এখানে। ঠিক আছে, আচ্ছা তো এখন তো এই দুইটা জিনিস আমাদের হয়তো আগে করা আছে, চাইলে এমনি দেখতে পারি। বলো তো এটার জেড ট্রান্সফার কি হবে? এটা তো একটা ফাইনাইট ডিউরেশন সিগন্যাল। স্যার তাহলে হচ্ছে এই যে z টু দি পাওয়ার মাইনাস n দিয়ে গুণ হবে যে 1 ইনটু জেড টু কি 0, 0, তাহলে হচ্ছে কি 1 মাইনাস 2 জেড টু z টু কি দি পাওয়ার 1 1 প্লাস 1 জেড টু কি মাইনাস 2, সরি এটা তো আমার মাইনাস হচ্ছে, মাইনাস হবে। জি স্যার, মাইনাস আর মাইনাস 2। মাইনাস 2। ঠিক আছে না? জি তো জি স্যার। স্যার। এটা যেটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, আর পরেরটা কি করা হচ্ছে? এটা কি টাইপের এক্সপ্রেশন? স্যার এটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে ভ্যালু 1, 1 সব আর জায়গায় 0। টু কি 5 পর্যন্ত, মানে তো 5 পর্যন্ত 1 2 3 4 ধর একটা ধর আছে এই পর্যন্ত আমার কি জাস্ট ভ্যালু 1 আছে। তো এটা কি হবে? এটার জন্য হচ্ছে কি প্রথমটার জন্য সবগুলোর জন্য তো 1ই থাকতেছে। তো ধর কি জি স্যার, যে তাহলে তুমি হচ্ছে 0 শুধু z এর পাওয়ার গুলো হচ্ছে চেঞ্জ হবে -1 -2 আপ টু কি 5 -5 পর্যন্ত। এটা যেখানে লেখা হয়েছে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন আমার x1z এবং x2z আছে। এখন বলা হচ্ছে যে আমাকে xn এর কনভলিউশন বের করতে, মানে x1 কনভলিউশন x2। তো আমরা জানি টাইম ডোমেনে কনভলিউশন হলে z ডোমেনে এটা কি মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, তো এটা জাস্ট এখানে করা হয়েছে। তো মাল্টিপ্লিকেশন কেমনে করবা? ধরো তুমি ফার্স্ট টার্মের সাথে এই সবগুলো টার্মটা গুণ করলা, সেকেন্ড টার্মের সাথে সবগুলো টার্ম আবার গুণ করলা, থার্ড টার্মের সাথে সবগুলো টার্ম আবার গুণ করলা, তারপর সবগুলো টার্ম যোগ করো, অ্যান্সারটা সেটা পাবা। আর x1 এতে 2 এর পরে কিছু নাই, তাহলে কি 0 এর সাথে গুণ হবে? না না, x1 x2 গুণ দিব না, তাহলে মানে কি যে তোমার এই যে 1 মাইনাস 2 z মাইনাস 1 আর মানে এটার সাথে আমি কি গুণ করতেছি যে 1 প্লাস z টু দি মাইনাস 1
এই পুরো টার্মটা গুণ দিচ্ছে না, তা কি করবে এখানে ইকুয়াল টু কি 1 ইন্টু, এটাকে আমি যদি ধরো এ ধরে নিই পুরা টার্মটা ফুল, এটা কি 1 ইন্টু এ মাইনাস 2z2 - 1 ইন্টু এ প্লাস স্কোয়ার ইন্টু এ, তাই না? জি স্যার। তারপর প্রত্যেকটাকে গুণ করে যোগ করলে রেজাল্টেন্ট হচ্ছে এটা পাবা। এটা একটু একটু কি বলবো কাম্বারসাম, মানে অনেক জি স্যার, টাইম কয়েকবার লাগবে গুণ স্যার, করতে হবে। তো ঝামেলা। এটা আছে, দেখি আমার কাছে আছে কিনা একটু দেখি। হ্যাঁ এখানে ধরো, এই ধরো বেসিক্যালি তোমাকে এই যে এতগুলা গুণ করে তোমাকে প্রত্যেকটা কাটাকাটি করে ধরো রেজাল্টেন্ট কি দাঁড়াচ্ছে 1 - z2 - 1 z 6 এবং z 7। ক্লিয়ার? মানে এটা মানে জিনিসটা সহজ, জাস্ট তোমাকে অনেক স্টেপস ধর করতে হবে। আচ্ছা এখন আমাকে বলো এখান থেকে ইনভার্স জেড ট্রান্সফর্মটা কিভাবে করব? আমাকে বলেছেন যে এক্স অফ এনটা বের করতে হবে। আমি তো জেড ডোমেইনে এটা মাল্টিপ্লিকেশন করলাম, এখন আমাকে তো এটাকে ইনভার্স করে এক্স অফ এনটা বের করতে হবে, তাই না? জি স্যার। এখানে খেয়াল করে দেখো এখানে এটা মানে কি, স্যার এগুলোর সাথে তো স্যার এক্স অফ এন এর ভ্যালুগুলো আছে স্যার, জেড এর পাওয়ারগুলোর সাথে এক্স অফ এন এর ভ্যালুগুলো 1 প্লাস 1 ইন্টু জেড টু 0, বাকিগুলো তো আমার এটা কি, এটা তো 1, এটা তো 1, আর এটা 1। তাই এটা মানে কি আমার জিরো পজিশনে, অথবা এটাকে বলতে পারো যে আমার এক্স অফ জিরোর মান কি স্যার হচ্ছে 1 1, মানে যে জেড এর পাওয়ার যেটা। তারপর আমার এক্স অফ 1 তো আছে, এক্স অফ 1 এর মান কি? 1 এর মান হচ্ছে স্যার 1 ই স্যার। না না -1 z এর পাওয়ার -1 আর 2 তো নাই, 3 নাই, 4 নাই, 5 নাই, 6 আছে। এক্স অফ 6 এর মান কি? স্যার -1। তারপর 7 আছে, এক্স অফ 7 এর মান হচ্ছে +1। আর বাকি তো আর কোনো কিছুই নেই। ওটাই যে সেখানে করা হয়েছে যে ধরো আমি যদি এখন এটাকে সিকোয়েন্স আকারে লিখি যে আমার 0 মানে অ্যারো যেখানে থাকবে সেখানে একটা 1 আছে, তারপর আমার 1 পজিশনে আমার একটা কি -1 আছে, তাই না? জি স্যার। তারপর 2 3 4 5 এ তো 0, তারপর 6 পজিশনে আমার কি -1, 7 পজিশনে আমার হচ্ছে 1, আর বাকি তো আর কিছুই নেই। দেখো এটা যে সেখানে করা হয়েছে। ক্লিয়ার? স্যার ভ্যালুটা কিভাবে বের করলেন আবার একটু বলবেন? ভ্যালু আচ্ছা তোমাকে যদি আবার দেখাই, এখানে দেখো তোমার এই যে এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না, 1 z টু দি পাওয়ার 0 মাইনাস 1 z টু দি পাওয়ার -1 মাইনাস 1 z টু দি পাওয়ার -6 প্লাস 1 z টু দি পাওয়ার -, এটা তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তো এই z টু দি পাওয়ার 0 মানে কি, এটা কি x অফ 0 এর জন্য করা হচ্ছে না? জি স্যার। ওটি যে ওখান থেকে আমি ইনভার্সটা করতেছি, যেটা এখান থেকে আমি বের করলাম যে x অফ 0 তো আমি মান এই যে 1 হচ্ছে, এটা কি x অফ কত? x অফ 1 -1। না -1 না 1 তো। আচ্ছা জি স্যার। x অফ 1 এর জন্য ভ্যালু হচ্ছে 1, তারপর 2 3 4 5 তো আসলে নাই, তাই ওটা মান তো 0। তাহলে এটা কি x অফ 6 এর জন্য ভ্যালু 1 -1, আর x অফ 7 এর জন্য মান হচ্ছে +1। তো ওটা যেখানে লেখা আছে এই যে x অফ 0 x অফ 1 যে 2 3 4 5 0, তারপর x অফ 6 আর x অফ 7। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ফাইনাইটের জন্য খুব সহজে করা গেছে, ইনফাইনাইট হলে তখন তোমাকে একটু স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা এটা গেল আমার অরিজিনাল পার্ট, কিন্তু চাইলে আমি এটাকে একটু আরো সহজে একটু করতে পারি। সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে আমার এক্স এখানে হ্যাঁ, তো x1z এটা কি a - b হোল স্কয়ার মনে হচ্ছে না? জি স্যার। জি স্যার। a তে কি 1 আর b হচ্ছে কি z টু দি পাওয়ার -1। z টু দি -1, তো a - b হোল স্কয়ার a - 2ab + b স্কয়ার। ঠিক আছে? তো ওখান থেকে আমি চাইলে এই ফর্মুলা লিখতে যে 1 - z টু দি -1 হোল স্কয়ার। আচ্ছা তারপর এই নিচেরটা দেখো, এটা কি আমরা একটা জিওমেট্রিক সিরিজ? জিওমেট্রিক সিরিজ, জি স্যার। জিওমেট্রিক সিরিজের ফর্মুলা কি? স্যার a ইনটু 1 - r টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস z ডিভাইডেড বাই হচ্ছে 1 - r। a ইনটু 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r ডিভাইডেড বাই 1 - r। এখানে আমার n বলো তো কি?
স্যার n হচ্ছে উপরে যে স্যার এইটা থাকে, ছয়টা না জিরো এখানে, থেকে এটা 5 ছয়টা 6টা না এলিমেন্ট, স্যার? এটা হচ্ছে জি, 6টা। স্যার। ছয়টা না এখানে, ছয়টা টার্ম, 6। জি স্যার। তাহলে কি 1 মাইনাস, আচ্ছা নিচে আবার লিখি প্রথম 1 মাইনাস আর, আর কি এখানে z টু মাইনাস 1 আর না, হচ্ছে z টু দি পাওয়ার -1। তো z টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 6 n মানে 6। 6 এই দেখো এটা এটা লেখা আছে না, বুঝতে পারছো? জি স্যার। এটা তো -1 আর -6। এখন আমি x1 z x2 z গুণ দিবা, তো এটা যদি আগের গুণ, লাইনের অ্যারোটা কিভাবে বসলো স্যার? এই যে এক্স এর এই যে অন এর নিচে যে অ্যারোটা বসলো। বুঝি নাই এটা অ্যারো কেন আসছে, জি স্যার। এটা কি জিরো পজিশন মান না, জি স্যার। এখানটা অ্যারো, তো ও, অ্যারো মানে কি জিরো পজিশন, ঠিক আছে স্যার। ঠিক আছে? আচ্ছা তো x1 z x2 z যদি গুণ দেই কি হবে, স্যার এটা হচ্ছে একটা না, কাটাকাটি চলে যাবে। হ্যাঁ একটা কাটাকাটি চলে যায় আর উপরটা প্লাস এটাকে যদি গুণ করি আমি এটা পেয়ে যাচ্ছি। জি স্যার। তো এটা করলে সুবিধা কি হচ্ছে, তোমাকে একটু কম স্টেপে তুমি ক্যালকুলেশন করতে পারো, কিন্তু চাইলে তুমি এভাবে করতে পারো যেটা এভাবে করে দেখাইছি যে জিনিসটা। এটা করলে জাস্ট প্রবলেম হচ্ছে যে এটা করা ইজিয়ার, কিন্তু তোমার একটু সময় একটু বেশি লাগবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আর এই যে এক্স টু জেড যে মানে ইকুয়াল টু যেটা লিখছে এটা তো সূত্র তাই না, 1 মাইনাস। মানে জিওমেট্রিক সিরিজের সূত্র। স্যার আবার যদি বলতেন সূত্রটা 1 মাইনাস সূত্রটা কি? এই যে a সামেশন r টু দি পাওয়ার n, তাই না, 0 থেকে ধরো n, হ্যাঁ n মাইনাস 1, সেক্ষেত্রে কি হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, তাই না? জি মনে স্যার। পড়ে? এটা তোমাদের এখানে, আচ্ছা এটা তোমাদের আমরা দিয়ে দিয়েছিলাম তোমাদের এই যে এই যে এটা এখানে কে দিছে যে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, ঠিক আছে না? আর ওইটা কি ফাইনাইটের জন্য স্যার? এ বা ফাইনাইটের জন্য, আর নিচেরটা হচ্ছে ইনফাইনাইটের জন্য। উপরেরটা তো ইনফাইনাইট ইউজ করতে পারবা, এখানে জাস্ট ইনফাইনাইট দিলে কি হবে, এখানে r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার এটা লিমিটটা ইনফিনিটি, হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ। তাহলে আর এখানে আমার লেস দেন 1, তাই না? জি স্যার। এটা কি 0 হয়ে যাচ্ছে না? জি স্যার। আচ্ছা এটা তো তোমাদের অঙ্কতেই মনে পড়ছে এই জিনিসটা। আচ্ছা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা প্রশ্ন যদি না থাকে, আচ্ছা বলো তো এটা আরওসি কি? স্যার বলো বলো। 105 কিছু জিজ্ঞেস করছিলাম, তোমার কথা আমি শুনতেছি না। আচ্ছা একজন বলো তো এটা, হ্যাঁ বলো। আচ্ছা নাই, তুমি কে একজন বলো তো এটা আরওসি কি হবে এক্স জেড এর? স্যার 0 বাদে সব স্যার। হ্যাঁ 0 বাদে সব হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো এখানে তারা বলতেছে যে তোমরা চাইলে এটাকে টাইম ডোমেনে কনভলিউশন করে বের করতে পারো যে আসলে সেম হচ্ছে কিনা, এরা তোমরা হোমওয়ার্ক হিসেবে করতে পারো। কনভলিউশনের প্র্যাকটিস হিসেবে তোমরা x1n x2n কে টাইম ডোমেনে কনভলিউশন মানে কি, ওই যে তোমাদের যেটা দেখাচ্ছিলাম যে শিফট করে সরি ফোল্ড করে শিফট করে গুণ করে যোগ করে বের করলা। এখন তুমি খেয়াল একটু চিন্তা করে দেখো কোনটা করে ইজিয়ার, ওইটা না এটা করা? স্যার এটা করা অনেক ইজি। মাচ ইজিয়ার, তাই না? এখানে অনেক ইজি। জেড ট্রান্সফার করলে খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা এটা গেলে আমাদের কনভলিউশনের এক্সাম্পলটা। এখন দেখব হচ্ছে আচ্ছা এর কিছু প্রপার্টি আছে, কোরিলেশন। আচ্ছা কোরিলেশন এটা কি ছিল? কোরিলেশন স্যার কনভলিউশনের মধ্যে ছিল, কিন্তু খালি যে শিফট ফোল্ড করা লাগতো না। না কোরিলেশন মানে কি, কোরিলেশন হচ্ছে যে তোমার দুই সিগন্যালের মধ্যে কতটুকু সিমিলারিটি আছে, তাই না? জি স্যার। আমরা দুইটা জিনিস করতাম, একটা হচ্ছে কি ক্রস কোরিলেশন এবং অটো কোরিলেশন। ক্রস কোরিলেশন মানে কি দুইটা ডিফারেন্ট সিগন্যালের মধ্যে আমরা কোরিলেশন বের করতে, যেটা ধরো আমার এক্সপ্রেশনটা কি ছিল, ধরো আর এক্স ওয়াই অফ এল, এটা কি এক্স ওয়াই এর মধ্যে আমি ক্রস কোরিলেশন করতেছি এবং এখানে অর্ডারটা ম্যাটার করে। আচ্ছা এটা মানে কি এক্স এক্স স্যার অটো স্যার
মানে এটা এক্স হচ্ছে অটো। এক্স এর মধ্যে এক্স সিগন্যালের অটো কোরিলেশনটা বের করতেছে। আচ্ছা, তো এখানে আমাদের রিলেশনটা কি বলতেছে যে আমার x1 n এর যদি z ট্রান্সফর্ম x1 z হয়, x2 এর জন্য x2 z হয়, তাহলে টাইম ডোমেনে আমার x1 এবং x2 যদি ক্রস কোরিলেশন বের করি, সেটা ফর্মুলা তো এটা হচ্ছে, তাই না? যে x1 n মানে সামেশন n ইকুয়ালস মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি x1 n ইনটু x2 অফ n মাইনাস l। এখন এটাকে আমি যদি জেড ডোমেনে যদি করি সেক্ষেত্রে, আচ্ছা, ছোট আর এর বদলে আমি ক্যাপিটাল আর দিয়ে রিপ্লেস করতেছি। যেমন ধরো আমাদের জেড ট্রান্সফারের জন্য আমরা ছোট এক্স কে ক্যাপিটাল এক্স দিয়ে রিপ্লেস করতেছি। এখানে ক্যাপিটাল আর x1 x2 অফ জেড হচ্ছে কি x1 জেড ইনটু x2 অফ জেড টু দি মাইনাস 1। আচ্ছা, আমাদের কনভলিউশন জানি কি ছিল এটা? দুইটা শুধু মাল্টিপ্লিকেশন ছিল স্যার, হ্যাঁ, x1 তো এখানে z ইনটু পার্থক্য হচ্ছে যে এখানে মাল্টিপ্লিকেশন জাস্ট সেকেন্ডটার জন্য আমার জেড এর বদলে জেড টু দি মাইনাস 1 দিয়ে রিপ্লেস করব। জি স্যার। ঠিক আছে, যেটা তোমাদের টাইম ডোমেনের কনভলিউশন প্রপার্টিও একই জিনিস ছিল, যে তোমরা কনভলিউশন কোন সিস্টেমকে আমি জাস্ট একটাকে আমি যদি করে দেই, কি বলে, যদি টাইম রিভার্সাল অথবা ফোল্ড করে দিই, তাই আমি অরিজিনাল জিনিসটা পেয়ে যাবো। আচ্ছা, এখন এটা যদি এক্সাম্পল দিই কোরিলেশন ক্ষেত্রে, আচ্ছা, তোমাদের কনভলিউশনে আমি একটা জিনিস হয়তো বলি নেই। কনভলিউশন হচ্ছে যে দুইটা সিগন্যাল কনভলিউশন করবা, তাহলে আরওসি হচ্ছে কি অরিজিনাল দুই সিগন্যালের অ্যাটলিস্ট ইন্টারসেকশন, মানে ইন্টারসেকশন তো হবেই, সাথে এক্সট্রা কিছু থাকতে পারে। যেমন আমাদের এর ঠিক আগের এক্সাম্পলে x1 n এর আমার বলতো এই যে x1 n সরি x1 z, এটার আমার আরসিটা কি জানি? স্যার এটা হচ্ছে স্যার, এটাও তো জিরো বাদে, জিরো বাদে জিরো সব বাদে জায়গায়। সবকিছু। জিরো বাদে সব আর x2 এর ক্ষেত্রে একই জিনিস, একই জিনিস জিনিস স্যার, স্যার। জিরো বাদে এটা ইন্টারসেকশন কি মানে জিরো বাদে সবকিছু, কিন্তু এটার বাদেও কিছু হইতে পারে, সেটা আমাকে আসলে চেক করে দেখতে হবে। মানে প্রশ্ন বলা হচ্ছে অথবা এটার প্রপার্টি বলা হচ্ছে যে RC অফ xz ইজ অ্যাট লিস্ট দ্য ইন্টারসেকশন অফ x1z এন্ড x2z, মানে অ্যাট লিস্ট ওইটা তো হবেই, সাথে এক্সট্রা কিছু থাকতে হবে। এটা নির্ভর করতেছে তোমার আসলে এক্সপ্রেশনটা কিরকম ছিল। তো আমাদের এই ক্ষেত্রে এই যে এটার জন্য যেটা পেলাম, এখানে কি RC তো জিরো, মানে জিরো বাদে সবকিছু হচ্ছে, মানে আমার ইন্টারসেকশনই হচ্ছে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখি কোরিলেশন ক্ষেত্রে আরসি সেম জিনিস, যে অ্যাটলিস্ট ইন্টারসেকশন, কিন্তু পারলে এক্সট্রা কিছু হইতে পারে। এখন আমরা যদি এক্সাম্পল দেখি, যে এক্সাম্পল 3.2.10, এখানে বলা হচ্ছে যে এক্স অফ এন হচ্ছে a টু দি পাওয়ার নিউ n, যেখানে a হচ্ছে বিটুইন 1 মানে লেস দেন 1, অথবা মডুলাস a লেস দেন 1, সেখানে আমাকে অটো কোরিলেশনটা বের করতে হবে। তো অটো কোরিলেশনটা কি, যে এক্স অফ জেড ইন্টু এক্স অফ জেড টু দি পাওয়ার মাইনাস 1। তা আমরা জানি এ টু দি পাওয়ার ইউএন এর জেড ট্রান্সফার কয়েকবার বের করা হয়েছে, সেটা হচ্ছে কি 1/1 মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 1, যেখানে আরওসি হচ্ছে কি জেড গ্রেটার দেন এ, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে কি বলা হচ্ছে যে এক্স অফ জেড টু দি মাইনাস 1 বের করবো। এটা মানে কি জেডটাকে যেখানে যেখানে জেড থাকবে সেটাকে আমি জেড টু দি মাইনাস 1 দিয়ে রিপ্লেস করবো। তো এখানে আমি যদি জেড টু দি মাইনাস 1 যদি রিপ্লেস করি, তাহলে কি হবে এখানে? স্যার শুধু জেড থাকবে, a into z। এজেড, তো এটা AZ জাস্ট এজেড হচ্ছে। আচ্ছা, এখানে আমার আরওসিটা একটু খেয়াল করে দেখো, এখানে কি আরওসি কি হচ্ছে? আচ্ছা, নরমালি আমরা আরওসি কেন বের করি? এই যে তোমার এ 1/r2 আর সরি এটাকে সাধারণত লেস দেন 1 এটা করি না? জি স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে জেড হচ্ছে তোমার গ্রেটার দেন এ ছিল, তাই না? হ্যাঁ জি স্যার, এটাই এই ক্ষেত্রে কি হবে? এ জেড ইজ কি লেস দেন 1, তাই না? জি স্যার। এটা তো স্যার এই যে ফোল্ডিং এর মতো হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমার আরসিটা চেঞ্জ আরওসি হয়, কি হচ্ছে? বামে গিয়ে ইনভার্স হয়ে যায় যে ওরকম। তাই হচ্ছে। প্রথমটা কজাল ছিল, পরেরটা আমার কি অ্যান্টি কজাল হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে গুণ করে কি হচ্ছে, মানে আমার তো এখন অটো কোরিলেশন আমাকে বের করতে হবে। তো সেটা যদি দেখি, তো এটা যদি গুণ করা হয় যে 1/xz ইন্টু এক্স ও জেড টু দি মাইনাস 1, গুণ করলে এটা আসতেছে। এটা কি পারবো না করতে? এটা করতে ইজি, মোটামুটি ইজি, যে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু মাইনাস এ জেড, তারপর মাইনাস এ জেড টু দি মাইনাস 1 এ, আর প্লাস করলে এটা হচ্ছে, ঠিক আছে না?
জি স্যার। এখানে জাস্ট কমন নিচ্ছে প্লাস এটা তো হইলো। আর আরওসি হচ্ছে কি যে দুইটা ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন কি জেড গ্রেটার দেন এ এবং লেস দেন 1/1 মাইনাস এ, সরি লেস দেন 1/a ধরো মডিউলাস। এখন এটা কি ভ্যালিড হচ্ছে কিনা কেন বুঝবো? যে তোমার এখানে বলা হচ্ছে কি এ হচ্ছে আমার কি বিটুইন 1 মানে লেস দেন 1 অথবা তো ধরে নি কি 0.5 একটা যদি ভ্যালু যদি ধরে নেই তাহলে কি হচ্ছে জেড হচ্ছে কি গ্রেটার দেন 0.5 পাওয়া যাবে না। এবং লেস দেন কি 1/0.5 মানে 2 থেকে এটা ভ্যালিড না? জি স্যার হাফ থেকে বড় 2 থেকে ছোট তাহলে এটা তো ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহলে আমি আরওসিটা ঠিক আছে। তো এখন কি অবভিয়াসলি ইন্টারসেকশনই কাজ হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আরওসি ইজ এ রিং হচ্ছে টু সাইডেড সিগন্যাল। বেসিক্যালি এখানে তারা বলতেছে যে আমার অরিজিনাল সিগন্যাল যদিও একটা কজাল সিগন্যাল ছিল কিন্তু আমার অটো কোরিলেশন করার পর আমার যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি একটা টু সাইডেড অথবা বাই ডাইরেকশন সিগন্যাল হয়ে যাচ্ছে। এখানে এটা বলা হচ্ছে আর কিছু না। আর আরওসি গুলা আর সেগুলো কি বুঝলে ভালো মতো। এটা তো বুঝছো কেমন আসছে। জি স্যার এটা বুঝছি। তারপরটা আরওসি মানে কি রিজন অফ কনভার্জেন্স, মানে যেই ভ্যালুর জন্য আমার মানগুলা ফাইনাইট থাকবে, ঠিক আছে না? স্যার এন্টি কজালটার জন্য স্যার আমরা তো অন্যভাবে শিখছি এটা আবার কি হবে? না অ্যান্টি কজাল মানে কি লেস দেন সাম ভ্যালু না? জি স্যার। এটা একদম প্রথমে আমরা দেখাচ্ছি যে আমার কজাল হলে যে একটা সিগন্যালের বাইরে থাকবে শেডেড পার্টটা বাইরে, আর অ্যান্টি কজাল হচ্ছে আমার সেটা ভিতরে থাকতেছে। জি স্যার এটা তো জানি স্যার। জি স্যার। হুম। আর আমরা এখানে কি বের করছি যে আমার এই যে এটা যদি ফাইনাইট হতে চাই আমাকে কি করতে হবে, যে এটার মান লেস দেন 1 হতে হবে তো, তাই না? যদি আমি জেড এর মান ইনফিনিটিতে বসাই, ঠিক আছে না? ওভারঅল এটাতে লেস দেন 1 হতে হবে। তো ওই যে তোমাদের জিওমেট্রিক সিরিজে যখন বের করছিল যে তোমাদের কই গেল, এই যে এটা যখন করছো তখন কি হচ্ছে এই আর লেস দেন 1 হতে হবে না? জি স্যার। ওইটাই জাস্ট ওই সিস্টেমটাই জাস্ট ইউজ করতেছে যে আমার এই পার্টটাকে লেস দেন 1 করে আমাকে বের করতে যে জেড এর মান কি হলে এটা লেস দেন 1 হবে যাতে করে এটা ফাইনাইট থাকে, ওটা জাস্ট এখানে করা হয়েছে। এই আর এটা যখন করা হয়েছে অটো কোরিলেশন এখানে জাস্ট দুইটা ইন্টারসেকশন করে দিয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তো এটা হচ্ছে আমার 3.2.10। আচ্ছা এখানে ছোট একটা জিনিস বাকি আছে আর দুইটা টেবিল দাও। আচ্ছা ইনিশিয়াল ভ্যালু থিওরেমটা যদি দেখি এটা খুব সিম্পল একটা জিনিস বলা হচ্ছে যে এক্স অফ এন যদি কজাল হয়। আচ্ছা কজাল সিগন্যাল জানি কি? আর প্রেজেন্ট আর আর হচ্ছে পাস্ট এর present ভ্যালুগুলো এটা পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে। না ওটা হচ্ছে কজাল সিস্টেম। টেস্ট আচ্ছা কজাল ওই যে সিগন্যাল হচ্ছে স্যার 0 পরে স্যার 0 থেকে Zero- ইনফিনিটি পর্যন্ত ভ্যালু থাকবে পজিটিভ দিকে, মানে নেগেটিভ এন কোনো লেস ভ্যালু দেন নেই। 0 এর নেগেটিভ, থেকে বড় হবে। হ্যাঁ নেগেটিভ এন এর জন্য কোনো মান নেই, এটা হচ্ছে মান কজাল নেই। সিগন্যাল। আর অ্যান্টি কজাল সিগন্যাল কি? স্যার নেগেটিভের জন্য মান হবে স্যার। স্যার নেগেটিভের জন্য পাওয়া যাবে মানে জেড এর ভ্যালু আর থেকে ছোট হবে। মানে প্লাসের জন্য কোনো মান থাকবে না অ্যান্টি জি, কজালের ক্ষেত্রে। আর জি। কজাল সিস্টেম কি শুধু প্রেজেন্ট এবং পাস্ট ভ্যালুর উপর নির্ভর করে, পাঁচ ভ্যালুর উপর নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা এখানে কি বলা হচ্ছে এক্স অফ এন যদি কজাল সিগন্যাল হয়ে থাকে সেক্ষেত্রে এক্স অফ 0 কি এক্স অফ জেড যেখানে জেড টেন্ডস টু ইনফিনিটি। এটার প্রুফ খুবই সহজ, যদি খেয়াল করে দেখো এক্স অফ জেড মানে কি, যে আমি যদি অরিজিনাল ফর্মুলা যদি ইউজ করি এক্স অফ এন ইন্টু জেড টু দি মাইনাস এন। আচ্ছা বলো তো লিমিট এখানে 0 থেকে ইনফিনিটি কেন? স্যার যেহেতু স্যার কজাল সিগন্যাল কজাল Causal, সিগন্যাল, sir, ঠিক আছে? causal এখন যদি signal. ভ্যালুগুলো বসাই প্রথমত এক্স অফ 0 প্লাস এক্স অফ 1 ইন্টু জেড টু দি মাইনাস 1 প্লাস এক্স অফ 2 ইন্টু জেড টু মাইনাস 2। এখন এখানে জেড এর লিমিট যদি ইনফিনিটি দেয় তাহলে কি হবে তোমার, এখানে যদি ইনফিনিটি দিই তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে না? স্যার 0 হবে। এটাও 0 হয়ে যাচ্ছে, সবই 0, শুধু সবই এটা 0 বাকি হয়ে যাবে। থাকতেছে। এখানে আমার কি বলা হচ্ছে যে আমার যদি এক্স এন যদি কজাল হয় তাহলে আমরা এক্স অফ জেড এর যদি লিমিট বসাই জেড টেন্স ইনফিনিটি তাহলে শুধু একটা টার্মই বাকি থাকবে, প্রথম টার্মটা এক্স অফ 0। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু থিওরেম। তো আমাদের এতগুলো প্রপার্টি যেগুলো দেখলাম সেগুলো একটা সামারি আকারে এই টেবিলে দেওয়া আছে, টেবিলটা একটু দেখো, এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা কি কি দেখছি, যে প্রথমত নোটেশন, যে এক্স অফ এন এ টাইম ডোমেনে এক্স কে আমি ছোট হাতের লিখি আর জেড ডোমেনে এক্স কে সাধারণত বড় হাতে লেখা হয়,
আর আরওসি চাইলে আমরা চাইলে এফে করতে পারি যদি বাই ডাইরেকশন যদি হয়। আর x1 হলে x1 এভাবে লেখা আরওসি 1 লেখা যায়। তারপর আমরা লিনিয়ার প্রপার্টি জানি কি ছিল, যে লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুট ইজ হলে আমার লিনিয়ার কম্বিনেশন অফ তোমার যে ট্রান্সফর্ম হবে, ঠিক আছে না? এটা একদম গত ক্লাসে মানে দেখছিলাম, হ্যাঁ গত ক্লাসে দেখছিলাম। এবং ইন্টারসেকশন মানে আরওসি দুইটা অ্যাটলিস্ট ইন্টারসেকশন হবে লিনিয়ার প্রপার্টির ক্ষেত্রে। একইভাবে টাইম শিফটিং, যেটা আজকে দেখছি না, আজকে দেখলাম, হ্যাঁ টাইম শিফটিং কি হচ্ছে, এক্স অফ এন মাইনাস কে হলে কি করবে, জেড টু মাইনাস কে গুণ দিব, আর প্লাস কে হলে কি হবে, জেড টু দি পাওয়ার কে দ্বারা কে দ্বারা এতে গুণ দিব। আর এখানে হচ্ছে আরওসি হচ্ছে সেমই থাকতেছে, জাস্ট পার্থক্য হচ্ছে আমার ওই নতুন গুণ করার কারণে আমাকে এটা জিরো অথবা ইনফিনিটা বাদ দিতে হবে, এটা নির্ভর করতেছে আমার কে কি প্লাস পাওয়ার না মাইনাস পাওয়ার, ঠিক আছে? আর স্কেলিং ক্ষেত্রে কি হবে, এ টু এন দিয়ে গুণ দিলে আমার জেড ট্রান্সফর্ম আর্গুমেন্টকে জেড এর বদলে এ টু মাইনাস ওয়ান জেড দিয়ে রিপ্লেস করতে হবে। আর আরওসিটা স্কেলড ভার্সন হবে, যে আমার ওই আর1 আর2 মধ্যে থাকলে আরওসি সেখানে ওই এ দিয়ে দুই পাশে আমাকে গুণ দিয়ে দিতে হবে। আর টাইম রিভার্সাল ক্ষেত্রে এক্স অফ মাইনাস এন হলে আমার জেড এর বদলে জেড টু মাইনাস ওয়ান দিয়ে আর্গুমেন্টটা রিপ্লেস করতে হবে জেড ডোমেনে, এবং আরওসিটা হচ্ছে তো উল্টা দিকে গিয়ে তোমার ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে? মনে পড়ে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো কনভলিউশন রিয়েল পার্ট এটা তো পড়ানো হয়নি। আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি, যে তোমার টাইম ডোমেনে এন দিয়ে যদি গুণ দেই, তো জেড ডোমেনে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমাকে মাইনাস জেড দিয়ে গুণ দিতে হবে, আর সিস্টেম সেম থাকতেছে। আর কনভলিউশন ক্ষেত্রে টাইম ডোমেনে কনভলিউশন হলে জেড ডোমেনে হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে, এবং আর হচ্ছে অ্যাটলিস্ট ইন্টারসেকশন, কিন্তু দরকার পড়লে আরো এক্সট্রাও থাকতে পারে। কোরিলেশনের ক্ষেত্রে তোমার টাইম ডোমেনে কোরিলেশন হচ্ছে জেড ডোমেনে হচ্ছে মাল্টিপ্লিকেশন, কিন্তু পার্থক্য হচ্ছে সেকেন্ডটার জন্য জেড এর বদলে জেড টু মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করতে হবে আর্গুমেন্টকে। আর একইভাবে কনভলিউশনের জন্য আমার আর সিটা হচ্ছে ইন্টারসেকশন, অ্যাটলিস্ট ইন্টারসেকশন, আর প্লাস ইনিশিয়াল ভ্যারিয়েবল থিওরেমটা এখানে দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমাদের একটা সামারি, একটা টেবিলটা আছে, এটা জাস্ট দেখে নিও, তোমাদের জাস্ট রিভিউ করতে সুবিধা করবে। প্লাস আমরা এই যে এগুলো তো এই পর্যন্ত এত এগুলোই মানে সব করা হয়েছে না? জি স্যার, এগুলো আচ্ছা, তো করা হয়েছে। তোমাদের পরীক্ষায় যদি বলা হয় যে ধরো কোনো কিছুর জেড ট্রান্সফর্মটা বের করো, যেটা হচ্ছে একটা যদি এলিমেন্টারি সিগন্যাল যদি হয়, যেমন এগুলো যদি ইউএন, তাহলে তোমাকে পুরো স্টেপ ইউজ করে তোমাকে বের করতে হবে। কিন্তু তোমাকে বলা হয় যে ধরো এ টু দি পাওয়ার না, ধরো তোমার কি এ টু দি পাওয়ার এন ইউএন তোমাকে বের করো ইউজিং স্ট্যান্ডার্ড ভ্যালু অফ ইউএন, এই টাইপের কিছু বলা আছে। সেক্ষেত্রে কি করবে, তোমাকে ইউ অফ এন এর জেড ট্রান্সফর্ম ইউজ করে তোমাকে এ টু দি পাওয়ার এন ইউএনটা বের করতে হবে। এখন তুমি যদি এই টেবিলটা যদি মনে থাকে তাহলে তুমি সহজে করতে পারো, কিন্তু ধরো তোমার এটা মনে নেই, সেক্ষেত্রে কি করবে, তোমাকে আবার ইউএনটা বের করে নিয়ে তোমাকে এ টু এন ইউএনটা বের করতে হবে। এটা নির্ভর করতে তোমাকে প্রশ্নে কি বলা হচ্ছে, ঠিক আছে? জি স্যার। এখানে তো টেবিলটা একটু জেনে রাখো, তোমার এদের প্রয়োজন পড়বে অথবা জাস্ট তোমার অঙ্ক মিলাইতে সুবিধা হবে, মানে ধর তুমি ঠিক করছো কিনা, তো এটা জানা থাকলে সুবিধা হবে, ঠিক আছে? এখানে আমরা তো মোটামুটি সবগুলোই করানো হয়েছে ক্লাস, মানে এক্সাম্পল আকারে, যেমন ধরো এটা তো একদম প্রথম এক্সাম্পলে করানো হয়েছে, এটা তো করানো হয়েছে কয়েকবার, এটাও করানো হয়েছে, এটা তো আজকেই মনে আজকে করানো হয়েছে, এটা হয়তো বা করানো হয় নাই নাকি, হইতে পারে, ঠিক শিওর না। হ্যাঁ, এটা মনে করানো হয়েছে, এটা হয়তো করানো হয়নি, এটা জাস্ট খুব সিম্পলি বের করা যাবে। এটা করানো হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, এটা করানো হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল। তো এটা তো স্যার 6 নাম্বারটার ক্ষেত্রে কি হবে স্যার? একবার হচ্ছে স্কেলিং হয়েছে, আবার আরেকবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে আমার তো অলরেডি এটা আছে, জি স্যার, এটাকে হচ্ছে জেড ডোমেইনে মাইনাস হচ্ছে ডিফারেন্সিয়েশন করে হ্যাঁ দিলে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই থাক। তো তোমাদের তাহলে কি কি হোমওয়ার্ক দিছি, এক্সাম্পল 3.2.8 দেওয়া হয়েছে, 3.2.5 এর বি, এবং গত ক্লাসে 3.2.2 এর বি, প্লাস এইগুলো সবগুলো একটু বাসায় গিয়ে প্র্যাকটিস করে চেক করে দিও, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের এই জি, স্যার। শনিবার হচ্ছে পরীক্ষা, তো পরীক্ষা
হচ্ছে ওই যে চ্যাপ্টার 2 এর উপরে চ্যাপ্টার 1 যেভাবে দিয়েছে সেরকমই। টাইমিংটা বাড়ায় দিন স্যার। না টাইমিংটা বলছে কখন, ও, সকালে না রাত্রে? তো তোমার বলছে রাত্রে 8টায় দিতে কারো কারো সমস্যা আছে, এখন 11টা মিনিট দেওয়া যাবে, সমস্যা হবে না। তোমরা 11টার জন্য প্রিপারেশন নিও, ঠিক আছে? আর টাইমিংটা সমস্যা হবে না, যে রাত 11টা না দিন 11টা? সকাল 11টা নাকি রাত 8টা, কোনটা? ওকে রাতে দিলে তো ভালো হয় স্যার। রাত 8টা হলে ভালো হয়েছে। স্যার রাত 8টা স্যার। স্যার স্যার রাতে নেট প্রবলেম থাকে। যারা স্যার রুরাল এরিয়া আছে তাদের একটু প্রবলেম হয়। ওনাকে তো তোমরা বাইরে এক- থেকে পরীক্ষা দেওয়া লাগে না? নেটের একটু সমস্যা থাকে স্যার বেশি। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ওটা সাধারণত রাত্রে হয়, অনেক রাত্রের দিকে, 12টা 11টার দিকে অনেক সমস্যা। যাক, তোমাদের জাস্ট খেয়াল রাখো এই সকাল 11টার জন্য প্রিপারেশন নিই, ঠিক আছে? জি স্যার, সকাল 11টা হলেই ভালো হবে। আচ্ছা স্যার তাহলে পরীক্ষা তো আপনার টাকা লাগবে না, আপনি তো স্যার এই যে গুগল ফর্মে বা ইসে দিয়ে দেবেন স্যার চাকরি টিপে। হ্যাঁ সেটা দিয়ে দিই, আমাকে তো চালু করতে হবে। জি ওটা স্যার। সমস্যা নেই, আমি করে দেবো, ওটা প্রবলেম হবে না। তোমরা জাস্ট প্রিপারেশন নিও ঠিক মতো করে। ওকে স্যার। আচ্ছা একটা জিনিস, তোমাদের এটা আজ কত তারিখ? আজকে হচ্ছে 9 তারিখ। তোমাদের মিড পরীক্ষা হচ্ছে 20 তারিখ থেকে শুরু না? জি স্যার, জি স্যার। 20 তারিখ থেকে তো শুরু। তাহলে যারা হচ্ছে কুইজ 1 মিস করছে তাদের জন্য হচ্ছে হয়তো অ্যাসাইনমেন্ট আমি দিতে পারি, কিন্তু সেটা হচ্ছে নেক্সট উইকে হয়তো দিব। তোমাদের লিমিটেড টাইম থাকবে, জমা দিতে হবে, ঠিক আছে? এটা আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিও পরীক্ষার পরে, মানে কুইজ টু পরীক্ষার পরে reminder দিও, ঠিক আছে? কিন্তু অ্যাসাইনমেন্টটা হচ্ছে ও যাক, ওটা পরে হয়তো বলবো। তো এগুলা বাসায় গিয়ে পড়ালেখা করো, আর তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? না না স্যার, স্যার কারোই কোনো প্রশ্ন নাই। কার মনে হয় স্যার প্রশ্ন আচ্ছা, নেই। তো তোমাদের ল্যাবের ব্যাপারে বললাম যে ল্যাবে তোমার রিপোর্ট হচ্ছে সময় মতো জমা দিবা। ওই যে ল্যাব জানি কবে হবে, নেক্সট উইক। স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, ইনকোডিং ওইটা। হ্যাঁ, তো সোমবার সকাল 6টা পর্যন্ত ডেডলাইন দেওয়া আছে, খেয়াল করো ওই জি সময় স্যার, জমা দিবা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আর ল্যাবের রেজাল্ট তো মানে দেখছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে।